মক্কায় যারা হাজী সাহেবরা গিয়েছেন, কাবা ঘরের পাশে সফা মারওয়ার এই পাশে, ওটা কোন পাশ আমার কাছে, ওখানে আমি দিক বুঝি না, সম্ভব আমার আন্দাজে পূর্ব উত্তর কর্নার। দুইটা পাহাড় আছে, এক পাহাড়ের উপরে বাদশার বাড়ি, ওর পাশে আর একটা পাহাড়, দুইটা পাহাড়ের নাম, একটা জাবালে আবি কুবায়েস আর একটা জাবালে কাইকুআন। এই দুই পাহাড়ের উপরে দুই টুকরা চাঁদ এসে বসে আছে। বলবেন না সুবহানাল্লাহ? এর চেয়ে আশ্চর্য কি হতে পারে জগতে? বিজ্ঞানীরা এক একটা আবিষ্কার করে দেখায়, আমরা আশ্চর্য হই। চাঁদটা নামায় দেখাক দি। নবী পাক বললেন, চাচা যান, দেখা যায় চাঁদ দুই পাহাড়ের পর দুই টুকরা। তুমি যে এত বড় জাদুকর, চাঁদও নামে ফেলছো মাটিতে। তুমি নবী কিনা এটা ডিক্লার এখন দেব না, সকালে দেব। রাত্রে যারা আসতেছে মক্কায়, ওরা দেখে শুনিয়েছে, যা কয় সেই বলা অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী তোমাকে রিপোর্ট দেব। সকালে বহিরাগত যারা মক্কায় এসে পৌঁছেছে, রাতভর হাঁটছে, তারা দুইবার এভাবে আতঙ্কিত। একবার দেখে আকাশে চাঁদ ভেঙে গেছে, আবার দেখে আকাশের থেকে চাঁদ জমিনে শাসা গতিতে নেমে আসে, আকাশ চাঁদ শূন্য। ওরা মনে করছে যে কিয়ামত তো এরকমই হবে, শুনেছি যে চন্দ্র খসে পড়বে, চাঁদ আকাশের থেকে সূর্য উড়ে চলে যাবে, এ তো তাই শুরু হলো, মনে হয় কিয়ামত হবে। ভয়তে তারা কাঁপতে কাঁপতে কিছুক্ষণ পরে আবার আকাশের চাঁদ দেখলেন। এই ঘটনা রাত্রে যারা পথ চলছে সবাই দেখেছে। এসে মক্কায় গুঞ্জন শুরু হয়ে গেছে। আবু জাহেল তাদের কাছে জিজ্ঞেস করছে, বলে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে। ও তো গভর্নর, ও বলে দিচ্ছে রাত্রে যা দেখছে একজনে মুখ খুলবা না, কেউ করতে পারবে। ডোনাল্ড ট্রাম্প যেমন যে কয়ে দেয়, যা হোক আর নাও, কেউ কিছু করতে পারবে না, তাই সবাই চুপ করে তা লাগে। এই দাতাল বলছে যে বলবা না, সবাই চুপ করে রয়েছে। হুজুর কাছে, চাচা যান, কি খবর, কি খবর কি? গপ্তে নাবুদ মিসলে তো সাহের দেগার, সাহেরারা সার তুই ও তাজ সার। বাতিজা, ভাবছিলাম যে তুমি নরমাল একজন জাদুকর, তোমার জাদু মাটিতে চলে। এই মক্কার আরবের বলদ কাফের গুলোরে কলেমা পড়ায় মুসলমান বানাচ্ছ জাদু করে করে। এখন দেখি না, তুমি সাধারণ নরমাল জাদুকর না, তুমি জাদুকরের উস্তাদ। তোমার জাদু আকাশের চাঁদের মধ্যে পর্যন্ত চলে। নবী বলে আমি বুঝতে পারি নাই, তোমার জাদুকর বুঝছি। বলিস নাউজুবিল্লাহ। নবী পাক বললেন, আল্লাহ ইলা মান আরসালতানি, কোন খবিসির কাছে আমারে পাঠাইছো? যা কয় তাই বলি, মানি, তাই আমল করি, এরপর আমারে জাদুকর কয়। আল্লাহ কালা তাহজান ওয়ালা তাখাফ লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমারে দারোগা বানাই পাঠাই নাই যে পিঠে পিঠে কলেমা পড়াবো। ওমা আলাইকা ইল্লাল বালাগ। তুমি তাবলীগ করবা, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানবে, যার মনে চায় না মানবে না। তাতে তোমার নবুয়তিতে একটু খাটো হবে না, একটু কমবে না। ও বিয়াদবি করার কারণে কপাল পুড়লি ওর পড়বে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরে আল্লাহ মোহর লাগাই দিয়েছে, ওর কলব দিয়ে বসবে না কিছু। ওয়া আলা সামঈহিম, কানের সামনে পর্দা লাগাই দিছি, ও শুনিও শুনবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তার চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছি, হক জিনিস দেখেও না দেখার ভান করবে। এমন করে নবী পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন, একটা মুজিজা। কাফেররা এসে বলে, মুহাম্মদ, ওই গাছটারে যদি তুমি আঙ্গুলের ইশারা দেবা, তুমি ডাক দিয়ে কাছে টেনে আনতে পারো, তাহলে তোমাকে বুঝবো তুমি নবী। হুজুর বলেন, ইয়া শাজার তাআল্লা দাইয়া, ও গাছ তুই একটু আমার কাছে আয়। যেমন দেখেন এক্সকাভেটর দিয়ে টান দিয়ে গাছটা মড়মড় করে উঠাই ফেলায়, কেউ হাত দেয়া লাগে না, গাছটা শিকড় থেকে মলমল করে উঠে। গাছটার নিজের শিকড়ের পায়ে হেঁটে নবী পাকের কাছে এসে চুপ করে দাঁড়িয়ে নাই। গাছেও কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলি সুবহানাল্লাহ। যার কপালে হিদায়াত আছে, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, ওই জায়গা দাঁড়াইয়া অনেকে কলেমা পড়ে ফেলাইছে, এই মুহাম্মদ নবী ছাড়া আর কিছু হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদল কলেমা পড়ে ফেলাইছে। আর একদল কায় গুপ্তে নাবুদ মিসলে তুসা হরদেগার, সাহেরারা সার তুই ও তাজ সার। তোমার মতো জাদুকর জগতে হয় না, একদলে কই যায়। ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু
ওয়ালিয়াম মুর্শিদা, যাকে আল্লাহ হিদায়াত না দেবে সারা দুনিয়ার বক্তা বাটিয়ে খাওয়াইলো সমস্ত নবী রাসূল একসাথে যদি তাদেরকে ওয়াজ করে ওই গোষ্ঠীর কপালে কোনোদিন হিদায়াত হবে না। নবী রাস্তা যে হাঁটে পাশের ছোট ছোট টিলা পাহাড় ছোট বড় পাহাড়ে নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা তো রাস্তায় যে হাঁটি একটা ইটি একটা পাথর একটা মাটি ডেলায় আমাকে সালাম দেয় না? দেয় দেয়? একটা মাটির ডেলায় সইতে ডেলায় আমাকে সালাম দেয় না? তাহলে উনি যে আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার। নবী পাকের যত মুজিজা তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুজিজা দুইটা। এই চাঁদরে দ্বিখণ্ডিত করার চাইতে বড় মুজিজা দুইটা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআন। লেখাপড়া কিচ্ছু জানে না, মায়ের কাছ থেকে পড়বে, পড়ার বয়স হওয়ার আগে মা মারা গেছে। বাপের কাছে পড়ালেখা শিখবে, বাপ উনি পেটে থাকতে বাপ নাই। শিক্ষা দীক্ষায় এমন একটা জগতে যে উনি এমন একটা সময় এমন একটা এলাকায় জন্ম নিয়েছে যে এলাকার নাম আইয়ামে জাহেলিয়াতের চরম বর্বর এলাকা, চরম মূর্খতা, চরম বর্বর। বাপে মেয়েকে ধর্ষণ করে, মা ছেলের সাথে যৌন চরিতার্থ করে, নিজের জীবিত কন্যা সন্তানকে তাজা অবস্থায় গর্ত খুঁজে মাটি দিয়ে দেয়। কি পশু কুত্তও পারে না। এমন মূর্খ বর্বরদের মধ্যে নবী পাককে আল্লাহ পাক পাঠিয়েছেন। দুনিয়ার কোন মানুষকে আমার নবীর উস্তাদ বানাই নাই, একটা অক্ষরও কাহারো কাছে থেকে শেখে নাই, যার কারণে বলা হয় উম্মি। বোঝেন? বোঝেন? উম্মুন মানে মা, উম্মুন মানে মায়ের পেট থেকে পড়িয়েই কি আমরা লেখাপড়া জানি? বড় হয়ে শিখছি না তো? মায়ের পেট থেকে জন্মের পরে নবজাতক বাচ্চা যেমন দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত থাকে না, আমার নবী জীবনটা ভরে দুনিয়ার মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করে নাই, যার কারণে নবজাতক বাচ্চার মতো নবীর উপাধি উম্মি। এমন উম্মি নবীর জবান দিয়ে এমন কালাম বের হওয়া শুরু হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন করে 30 পারা কোরআনে কারীম যার কোথাও চুল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, মেহেরবান আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, হে দুনিয়ার কাফেররা, দুনিয়ার পণ্ডিত আর শিক্ষিতরা, হে দুনিয়ার বিজ্ঞানীরা, আমার মুহাম্মদ তোমাদের সামনে যাই কালামে পাক শোনাই, এইটি নিয়ে যদি তোমাদের সন্দেহের অবকাশ থাকে তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। তোমাদের দলে যত পণ্ডিত আছে সব পণ্ডিতদেরকে ডাইকে নিয়ে বইসা গবেষণা কইরা রিসার্চ করে তোমরা বিজ্ঞান কাটাইয়া কোরআনের একটা সূরা 14টা 114 সূরার মতো মধ্য থেকে যে কোনো একটা সূরার মতো একটা সূরা বানাইয়া দেখাও। ফাতুবি সূরাতিন মিন মিসলি, একটা সূরা দেখাও। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তোমাদের যত সহকারী আছে সহযোগী আছে সবাই ডাকো, তাদের থেকে সাহায্য নাও। ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের ওই কথায় সত্যবাদী হও, মুহাম্মদ নিজের থেকে রচনা করে, যার কোনো আক্ষরিক জ্ঞান নাই, সে যদি এমন রচনা করে তোমরা বিশ্বমানের পণ্ডিত, তোমরা তার চেয়ে ভালো আবিষ্কার করতে পারবা, রচনা করতে পারবা। আরে এই কোরআনের চেয়ে ভালো দরকার নাই, সেম কোরআনের একটা সূরা বানায় দেখাও। পারছে? পারবে? খেয়াল করতেছেন না আপনারা? অনেকবার শুনছেন তাই ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কি কয় শোনেন, কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা।
আমি কিয়ামত পর্যন্তর জন্য চ্যালেঞ্জ রেখে দিলাম, এই আয়াতটা আমি মুছে দেব না, আয়াতটাকে আমি তুলে নেব না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বক্তব্যে কোনো পরিবর্তন নাই। যাহা বলেছি। সারা দুনিয়ার সব মানুষ যদি একের চেয়ে অপরে বড় শিক্ষিত হয়, আর সমস্ত মানুষ একটা গবেষণাগারে বসে গবেষণা করে আর চেষ্টা চালায়, লা ইয়াতুনা বিমিসলিহি, আর কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোরআন রচনা করতে তোমরা পারবা না। এটা হলো সবচেয়ে বড় মুজিজা। এর পরের মুজিজা হলো গত মাসে ঘটে গেছে, যা আপনারা বক্তাদের কাছ থেকে শুনে থাকবেন। এক রাত্রে শুনেই বিশ্বাস করা কঠিন। রাতের ঘটনার পরে হুজুর সকালবেলা যখন বলতেছেন, তো সাহাবায়ে কিরামরা অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, কয় কি এক রাত্রে মক্কা থেকে মদিনায়, এখন এই দ্রুতগামী যানবাহনে বাসে লাগে 7 ঘন্টা। হাজী সাহেব যারা গেছেন তারা বলেন ওই সময় উঠে যাইতে লাগতো 7 দিন। আবার শুধু মদিনায় যাইয়ে ফিরে আসলি হয়। ওই জায়গা থেকে গেছে জাবালে তুর, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে পাহাড়ে আল্লাহ কথা বলতেন মিশরে, সেই পাহাড়ের থেকে আবার ওই রাত্রে গেছে মাদায়েন, আলাদা একটা রাষ্ট্র, হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি বেড়াতে গেছে। একই রাত্রে ওখান থেকে আবার গেছে বাইতুল লাহাম ইসরাইল, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান দেখতে গেছে। সেটা দেখার পরে ওখান থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, এ তো দুনিয়ায় এইটুক করছে। এরপরে 7 আসমান পার হয়েছে, বাইতুল মামুর গেছে, কটুক দূরে হেনতে বাইটি বলা। এই জমিনের থেকে নিয়ে বর্তমান মানে ফাঁকা যতটুক, বর্তমান মানে থিকনেস পুরু অতটুক, জানলি কত? এই দুনিয়া মিলে যতটুক পরের ফাঁকা অতটুক, ওই ফাঁকা এই ফাঁকার প্রথম আসমান যতটুক, দ্বিতীয় আসমানের পুরু অতটুক, এভাবে গুণ হয়েছে। তাতে যে 7 আসমান যে জায়গা শেষ হয়েছে জমিনের থেকে, ওখান থেকে আরো অত দূর বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ, ওখানে ফেরেশতারা নামাজ পড়ে, কোনো মানুষ যায় না। এখান থেকে বাইতুল মামুর যত দূর হলো, বলতেছি খালি শুনতেছেন, হিসাব করতেছেন কত। এখান থেকে বাইতুল মামুর যত দূর হলো, ওখান থেকে সিদরাতুল মুনতাহা আরো অত দূর। এক রাত্রে গেছে সিদরাতুল মুনতাহায় যাইয়া জিবরাইল থামিয়ে গেছে, বুরাকও থামিয়ে গেছে, উপরে আর যাওয়া যাবে না। হুজুর কইতা উপরে কি আমারও যেতে হবে? বলে হ্যাঁ, আরশে আজিমে যাবেন না? তবে এর পাশে ঢুকে একা একা কিভাবে যাব? তুমি চলো। জিবরাইল কয় আগার এক সারে মু এবার তার পারাম হরুগে তাজাল্লি বসুজাত পারাম। এ জায়গা যদি আর 1 ইঞ্চি উপরে উঠি, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা পুড়ে ছাই হয়ে যাবে। ও পাশে আমি যাব না, ও পাশে আপনি একা যাবেন, বুরাকও যাইতে পারবে না, আপনি একা যাবেন। ও জিবরাইল, ও পাশে পথ আর কতটুক আছে, একা যাব? কয় আর বেশি নাই, যতটুক আছে আর একটুক আছে, যতটুক আছে আর এতটুক আছে। যাবো কিসে, আসবে এখনই পরিবহন। আর সে আজিম থেকে আল্লাহ পাক একটা পরিবহন পাঠিয়ে দিয়েছেন, নাম তার রফরফ, একটা জায়নামাজের মতো সবুজ। এইটা আছে সামনে, নবী পাকের সামনে ল্যান্ড করলেন। নবী পাককে জিবরাইল বলবেন ইরকাবালা হাজা, এইটার উপরে উঠে বসেন। বসার সাথে সাথে কথা নাই বার্তা নাই, একে টানে শা গতিতে আর সে আজিমে নিয়ে পৌঁছাই দিছে। আরশে আজিমে যায়া রফরফ যখন ল্যান্ড করেছেন, রফরফ থেকে নামি আল্লাহর কুরসির সামনে যাবেন নবী। পায়ে ছিল জুতা, জুতাটা খোলার জন্য একটু কুজো হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন মা তাসনা ইয়া হাবিবি, বন্ধু কি করেন? আল্লাহর রাসূল জবাব দেন আখলাউনা আলাই, আমি আমার জুতো খুলি। কেন জুতো খোলেন? কয় আল্লাহ আমি জানি কোরআনে কারীমের মধ্যে তুমি জানাই দিছো মুসা নবীকে তুর পাহাড়ে ডেকে পাঠাইছিলে,
মুসা নবী তুর পাহাড়ে তার পরনের জুতা পায়ে জুতা অবস্থায় যাইতে চাইলে তুমি বলেছিলেন ইয়া মুসা ফাখলানা লাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মুসা এই পবিত্র জায়গায় জুতা সহ আসতে পারবে না, তোমার পায়ের জুতা খুলে এসো। দুনিয়ার একটা পাহাড়ে সে জায়গা যদি মুসা নবীর পায়ের জুতা খুলে যেতে হয়, আর সে আজিমে তোমার পবিত্র চেয়ারের সামনে আমি জুতা পরে কিভাবে আসবো? আল্লাহ পাক বলেন বন্ধু, মুসার জুতা আর তোমার জুতা এক দামে বিক্রি হয় না। মুসার জুতা পাই দিয়া তুর পাহাড়ে যাওয়া যায় না, তোমার জুতা পরে আইসা আমার আরশে ধন্য করবা। জুতা সহ আসো। নবী পাক জুতা সহ গেলেন, আল্লাহর সামনে বসে আত্তাহিয়াত আবিষ্কার হলো। আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। সূরা বাকারার শেষ 2 আয়াত ওই জায়গায় বসে আল্লাহ পাক নিজ জবানে নবী পাককে শিক্ষা দিলেন। আগের টুক জিবরাইল পড়াইছে, শেষে আমানা রাসূল থেকে শেষ 2 আয়াত আল্লাহ নিজেই পড়াইতেছে সামনে বসে। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যত যা কিছু দরকার সব আল্লাহ পাক সামনে বসায় পড়াইছেন। নবী পাক বলেন আল্লামানি রাব্বি ফাআসানা তালিমি, হে দুনিয়ার মানুষ তোমাদের সবাইকে মানুষে পড়ায়, অন্য নবীদেরকে জিবরাইল পড়াইছে, আর আমাকে স্বয়ং আমার আল্লাহ পড়াইছে। কাজেই বলো দুনিয়ার সব শিক্ষার চাইতে আমি নবীর শিক্ষা মন্দ না ভালো? আমার নবীর শিক্ষার চেয়ে শিক্ষা ভালো হইতে পারে না, নবীর আদর্শের চাইতে আদর্শ হতে পারে না। হুজুর বলেন ওয়া আদাবানি রাব্বি, এক যুবক আমার দিক, ওয়া আদাবানি রাব্বি, আমাকে আমার আল্লাহ আদব আর আদর্শ শিক্ষা দিয়েছেন। যেখানে যা লাগবে, মানুষের সাথে সাক্ষাতের আদব, স্ত্রীর সাথে কথা বলার আদব, শাশুড়ির সাথে সাক্ষাতের আদব, শ্বশুরের সাথে সাক্ষাতের আদব, মুরব্বীদের সাথে সাক্ষাতের আদব, সামাজিক যেখানে যা লাগবে সব কিছু আমাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এর নাম হলো আদব। কাজেই ফাআহসানা তাদিবি, দুনিয়ার সমস্ত আদব আর আদর্শের চাইতে আমার নবীর আদব আর আদর্শ সব চাইতে ভালো। সব শিক্ষা দিয়ে খামসিনা সালাওয়াত, নামাজ দেশে 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত আমরা পড়ি? কয় ওয়াক্ত নামাজ দেশে? 50 ওয়াক্ত। হুজুর বেশি নামাজ পাইয়া খুশিতে চলে আইছে, কারণ হুজুর তো নামাজের ভক্ত। যে যার ভক্ত সে তা পাই বেশি বালি খুশি হয় না। আমরা সবাই টাকার ভক্ত না? টাকার ভক্ত না কিনা? বেশি দিলে কিনা খুশি না হয়? মাঝে মাঝে আমার এসে হুজুর আজের তো দাম দিচ্ছি, কয় টাকা দেবো, কত টাকা দিতে হবে? আমি যত বেশি দিবা তত বেশি খুশি। এনার বলা বলির কি আছে? যত গুড় তত মিঠিয়া। আমরা টাকার এত ভক্ত, স্বপ্নে যে কালকে একজন করছে, কি আর কব, বিএনপির এক নেতা কালকে আমার স্টেজে বাগেরহাট বলতেছে, আমি একটা স্বপ্নে দেখছি। উনি নিজেই বলতেছে দিন ভরে যা কল্পনা করি স্বপ্নে হতো মানুষ তাই বেশিরভাগ দেয়। তা আমি তো এই আমলিগ বিরোধী স্বপ্নে মানে কল্পনা করি। তো স্বপ্নে দেই যে আমাদের এলাকার এক নেতা বাড়ি আমি রাত্রি গেছি, যাইয়া তারে মারার জন্য আমরা কয়জনে অ্যাটাক করে ফেলছি। তখন নেতা করছে যে আমারে মারিও না, আমারে মারিও না, মারামারির দরকার নাই, আমার ওই পালঙের চালিটা উঠো। তা স্বপ্নে সেই চালি উঠলাম। চালি উঠানোর পরে দেখি যে বস্তা ভরা টাকা। পরে কলে যে এই বস্তা তুমি নিয়ে যাও, আমারে মারিও না। শেষে সেই টাকার বস্তা মাথায় হচ্ছে, মাথায় আটা দিছি, চিন্তা হচ্ছে এতটা কোয়ানে তো চিন্তা হচ্ছে সজাগ হয়ে যাবে, সজাগ হয়ে যায় যে কোলবালিশ মাথার উপরে। এর আল্লাহর কিনে যদি মিথ্যে কথা কালকে উনি করেছে। আমি আমার একটা ওয়াজ শেয়া হয়ে গেল। বিলাইতি কি স্বপ্নে দেখে? বিলাইতি ইঁদুর স্বপ্নে দেখে না, বিলাইতি ইঁদুর স্বপ্নে দেখে। আমরা টাকা স্বপ্নে দেখি, যে যা মোহাব্বত করে সে তাই স্বপ্নে দেখে। নবী পাক বলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। আত্তিবু ওয়াল মারআতু আজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, 1 নম্বরে আতর সুগন্ধি ভালো লাগে, 2 নম্বরে নারী জাতি আমার ভালো লাগে। যে যেমন নারী তাকে সেভাবে, মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। আত্তিবু ওয়াল মারআত, 2 নম্বরে নারী জাতি ভালো লাগে, 3 নম্বরে কুররাতু আইনি ফিস সালাত,
আমার চোখের শীতলতা আসে নামাজে, নামাজ আমার ভালো লাগে, এই নামাজ মোহাব্বত করে ভালো লাগে, এজন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। খুশিতে আর হুজুর ডানি বামে না তাকাইয়া 50 নিয়ে চলে আসছে, মনে মনে গর্ব করতেছে বিগত কোন নবীর উম্মতকে আল্লাহ এত নামাজ দেয় নাই, আমার উম্মতকে ভালোবাসে বিদায় এত নামাজ দিয়েছে, খুশিতে নিয়ে চলে আসছে। পঞ্চম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা নবী কা ইয়া মুহাম্মদ বিমা জিতা মির রাব্বিক, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আপনার রবের কাছ থেকে কি নিয়ে আসছেন? এই কথা কইস কাই ওই শোন নয় সরি যা, এই যে বাড়ি ওই যে ডিস্টার্ব করিস, 500 বয়স নিয়ে আইছে ভাবলি ব্যক্তি কি নিয়ে আসছেন? হুজুর বলেন 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। হুজুর একটু আনন্দ, 50 ওয়াক্ত নামাজ। ভাই মুসা কোন নবীর এত দেখবি আমার 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা বলেন আফাক্কারতা, চিন্তা করছেন 50 ওয়াক্ত নামাজ মানে কতটুক পর পর পড়তে হবে না? শেষে হিসাব করে দেয় যে 20 মিনিট পর পর একাক ওয়াক্ত। হয়তো ওরে সর্বনাশ, 20 মিনিট পর পর একাক ওয়াক্ত, বইয়ে পিড়ে বাথরুম সারিয়ে টারিয়ে ওযু বানাতে বানাতে তো এক ওয়াক্ত ভর্তি ভর্তি আর এক ওয়াক্ত। তাই তো ঠিকই তো, কিন্তু মেলা হয়ে গেছে নামাজ। মুসা আলাইহিস সালাম কয় একেবারে নিচে চলে গেলে আসতে পারবেন না, উপরে থাকতে থাকতে সুম্মারজি একটু ফিরে যান, সুম্মাস্তাকিল একটু কমায় আসেন। হুজুর কয় তার ঠিকই কইছেন, তাই যাই। ও জায়গা থেকে ফিরে ব্যাক করছে। আল্লাহর কাছে গেলে আল্লাহ বলছেন লিমা রাজাতা ইয়া হাবিবি, ফিরে আসছেন কেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত দুর্বল, এত নামাজ পড়তে পারবে না, একটু কমায় দেন। আল্লাহ পাক বলেন ঠিক আছে, 5 ওয়াক্ত কমানো গেল, 45 নিয়ে যান। 5 ওয়াক্ত কমছে, হুজুর মোটামুটি চলে আসছেন। মুসা আলাইহিস সালামের কাছে আসলে আবার কয় ভাই আরেকবার যান, দেখেন আর একটু কমানো যায় নাকি। আমার উম্মত বড় শক্তিশালী উম্মত ছিল, ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাতালের সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করিয়া টিকে রয়েছে আমার উম্মত। 20-30 হাত জোয়ান জোয়ান, গায়ে কত শক্তি বল, এত শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত নামাজটাই ঠিক মতো পড়ে নাই। আর আপনার উম্মত হবে দুর্বল, 16-18 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না। আপনার উম্মত এরকম দুর্বল হবে, গাঁজা খাইয়ে মাজাবি হয়ে ঘুরে বেড়াবে, এই দুর্বল নামাজ ঠিক মতো পড়তে পারবে না। 15-16 বছর বয়সে ডায়াবেটিস হয়ে যাবে, 5 মাইল যাইতে 10 বার পেশাব করা লাগবে, পায়ে হেঁটে জাতি। এই ডিলে উম্মত কোনোদিন পুরো 45 ওয়াক্ত পড়তে পারবে না। আপনার উম্মতের বয়স 15-16-18 বছর হইতে নয়তে চুল পাইকে ফকা ফক সাদা হয়ে যাবে। এই দুর্বল উম্মত এত নামাজ পড়তে পারবে না, একটু ফিরে যান, দেখেন কমানো যায় নাকি। এইভাবে যেবার যায় 5 ওয়াক্ত কমায় আল্লাহ, যেবার যায় 5 ওয়াক্ত। আল্লাহ পাকের তো সিদ্ধান্ত আছে নামাজ অবশেষে রাখবে মাত্র 5 ওয়াক্ত, কিন্তু 9 বার ঘুরাইলেন কেন? যতবার ঘুরবে ততবার বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে, এই দেখার স্বাদ গ্রহণ করার জন্য, দেখা দেখির মজা লেনদেন করার জন্য 9 বার ঘুরাইছে। নইলে একবারেই 5 বানায় দিলে দিতে পারতেন। আল্লাহু আকবার। দোস্তর সাথে দোস্ত যত দেখা হয় তত মজা বেশি লাগে, কি লাগে না? যে কোনো ভাবে দেখার চেষ্টা করে। নবী পাক বলেন রাআইতু রাব্বি লাইলাতা উসরিয়া বি 10 মাররা বিগাইরি হিজাব। ওই রাতে প্রথমবার আর পরে 9 বার মিলাইয়া আমি আমার আল্লাহকে একেবারে আমার চর্মচক্ষু দিয়ে রব্বুল আলামিনের পরিপূর্ণ নূর একে একে 10 বার দেখেছি। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমাদের মাঝে কোনো পর্দা পার্টিশন ছিল না। ইল্লা রিদা আল কিবরিয়া, শুধু আল্লাহর বড়ত্বের একটা চাদর। খেয়াল করেন, আপনারা আমারে দেখতেছেন না? পর্দা আছে নাকি? দেখছেন কট্টুক, হাতের কবজি, মুখমণ্ডল, গলার পাশে, মাথার কোনায় দিয়ে একটু 15 আনাই তো ঢাকা রয়েছে, ঠিক না? 15 আনাই ঢাকা, কাপড় দেখির আবার সরাসরি দেখছেন পর্দা ছাড়া। সেম আল্লাহ পাকের যতটুক দেখানো সম্ভব নবী পাককে ততটুক বিনা পর্দায় দেখাইছে। কেউ কেউ কয় পর্দার আড়ালে 70,000 পর্দার ওই পাশে ছিল। আমি এটাকে সামাজিকতা মনে করি না। আপনি পুরুষ, আমি পুরুষ, আপনি আমারে দাওয়াত দিয়েছেন আপনার বাড়ি, বাড়ি নিয়ে মহিলারা পর্দায় তো থাকবেই। আপনিও পুরুষ, আমিও পুরুষ, আপনি আমারে বাড়ি নিয়ে এই পাশে পর্দার বাইরে বসাই দিয়ে ওই দাঁড়িয়ে ফাঁকা ফাঁকা কথা করছে। পর্দার তল দিয়ে খাবার ভাটাই দিয়ে হুজুর হইতে খাইয়ে দিয়ে চলে যান, আপনারা জন্মের ভালোবাসি, এটা কথা হলো? আপনি যদি সামনে না আসেন সামাজিকতা হবে না। আল্লাহ পাক দুনিয়া থেকে বন্ধুরে ডাইকে নিয়ে পর্দার আড়ালে ফেলাই তবে হতেই পারে না।
কতক্ষণ ঠিক কি ঠিক না? এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই যখন 5 ওয়াক্ত আছে, মুসা আলাইহিস সালাম বলতেছে ভাই রে, মন যদি অন্য কিছু মনে না করেন, মাইন্ড না করলে আর একটা গুল্লি দেন, একটু কমায় আসেন, দেন কমে নাকি দিয়া করতো। হুজুর কয় যে বাড়ি যায় 5 রাইখে দেয়, যেবার যাই 5 রেখে দেয়। এখন আছে 5, এবারও গেলে সিস্টেমে 5ই রেখে দেবে। পরে আমার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজে আর যা যাবে না, এই 5ই থাকুক। এই নিয়ে যাই উম্মত পড়ুক, পড়ুক না পড়ুক মাইর খাবে তারা, হ্যাঁ মাইর খাবে তারা, 5ই থাকবে। আর শাজিমের মালিক ওই সময় ডাইকে কয় লা তাবদিল আলি কালিমাতিল্লাহ, আমার কথার ভিতরে পরিবর্তন নাই, আমার সংবিধান স্থায়ী। 50 বলছি 50ও আমার কথা, 5 বলছি 5ও আমার কথা, 50ও থাকবে 5ও থাকবে। সিস্টেমটা কি? আল্লাহ পাক বলেন মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মতের জন্য বৈশিষ্ট্য হলো আমার সংবিধান আপনার উম্মতের জন্য যে কোনো একটা নেকের কাজ করলে তাকে ওই কাজের বিনিময়ে 10টা নেকের কাজের নেকি দান করি। নামাজ পড়বে 5 ওয়াক্ত, এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5 10 কে 50 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 10 কে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। 50 ওয়াক্ত বলছি সেটাও ঠিক থাকবে, 5 বলছি এটাও ঠিক থাকবে। পড়বে 5, নেকি পাবে 50। একে রাত্রে লম্বা সফর করে হুজুর বাড়ি আসছে, ফিরে আইছে। আইসে যখন এই কিসসা শুনাইছে, কোন দিক কি আজীব কথা না? এটা শুনানোর পরে সাহাবাই কেরামও কেমন কেমন ভাব, পরে তারা ঠিক হয়ে গেছে। কিন্তু কাফেররা তো একেবারে আলগা গালে দাঁত বারোই দিয়ে হাসতেছে, এবার খাইছে মোহাম্মদ ধরা, ওর মানুষ ওরে মানবে না নে, এ যা কলো। এই খবর ছড়ায় পড়ার পরে আবু জাহেল আইছে। আবু জাহেল আইসে কয় ভাতিজা তুমি বলে আজকে আবার নতুন কি একখান কই উঠছো? কি চাচ্ছ জান? তুমি বলে এক রাত্রি এত এত জায়গা ঘুরছো, উপরে আসছে আসিবে গেছো। জি জি কাকা জানতেছি। আর এই কথা কবা না, আগে ঘরে যা বলছো বলছো, এই কথা আর কবা না। কেন চাচা জান আমি গেছি তো, তা কবো না কেন? সব বাদ দিলাম, তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, এই মিথ্যে কথাটা কেন করলে? মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেই জমানায় যাইতে লাগে 1 মাস। 1 মাসের বাদ তুমি এক রাতের একটুক টাইমের মধ্যে ঘুরে হয়েছে, ভাও কথা মোটে কবা না। হুজুর কয় আমি কইছি যা কইছি, গেছি তো গেছি, তা কব না কে? কয়টা যদি গিয়ে থাকো তাহলে রিপোর্ট দাও। বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? হুজুর কি ওই রাত্রে বাইতুল মুকাদ্দাস জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুর যেভাবে রয়েছে সেভাবে চলে গেছে। আর খবিশটা নবীর নবুয়াতির স্বীকৃতির জন্য বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা এই কথি কয়। আপনারা যে যে ঘরে বসবাস করেন, আমার মনে হয় অধিকাংশ মানুষই বলতে পারবেন না যে আপনার ঘরে কয়টা জানালা। আমি তো পারবোই না, ওটাই সম্ভব না। আমার ঘরে কয়টা, নিজে বানাইছি ঘর, বাপের কালে ঘর না, তারপর আমি বলতে পারবো না আমার বিল্ডিং এ কয়টা জানালা। আমি যে কাছারিতে বসি তাতেই কয়টা জানালা না গুলি কর। আর হুজুর এক রাত গেছে, তারা জালনা দরজা করতে হবে। হুজুরের চুপ করে বসে কি কয়, কি কই এ বদমাস কি কই উঠলো। ওদিকে আমার নবী গায়েব জানে না, কথা বলেন নবী গায়েব। হ্যাঁ মিয়ার এদিক খেয়াল রেখেন। আমরা কেউ কেউ কোন পীরের এমন ভক্ত যে পীর সাহেব গায়েব জানে, এই আকীদা পর্যন্ত আমাদের অন্তরে বিরাজ করে। এই পীরের সামনে বুঝে শুনে দাঁড়াস, পীর সাহেব কিন্তু অন্তরের খবর জানে তুমি কোন নিয়ত করে আইছো, গুড়া কসু জানে। তুমি এই কথা বললে আমার এই জবাব দেওয়া লাগে, পীররে খাটো করা হয়, ফারদার বলবে না। নবী পাক আল্লাহ বলেন কুল্লাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র। হে নবী উম্মতকে বলে দেন আমি যদি গায়েব জানতাম, অদৃশ্যের খবর জানতাম, জীবনেও কোনোদিন কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। যত কল্যাণ আর মঙ্গল এগুলো আমি অর্জন করতাম, চুল পরিমাণ ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। উহুদের ময়দানে যাই আমার দাঁত ভাঙ্গা খাওয়া লাগতো না, কারণ কোন দিক দিয়ে পাথর আসতে আগের থেকে জানতাম, ওই দিক ঢাল পেতে ধরতাম, আমার দাঁত ভাঙ্গা খাওয়া লাগতো না। হেলমেট আমার মাথার মধ্যে ঢুকে যাইতো না, আমি সেদিক ঢাল পাইতে ধরতাম। আমি গায়েব জানি না, আমার নবী যদি গায়েব না জানে, এ জগতের কোন পীর গায়েব জানতে পারে না। ঠিক কি ঠিক না?
সাবধান থাকবেন। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আপনারা মনে করেন অমুক পীর গায়েব জানে, অমুক পীর অন্তরের খবর জানে, ভবিষ্যৎ বলে দিতে পারে, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। গুণটা হলো আল্লাহর, টেনে নিয়ে আসেন পীরের মধ্যে। গুণটা হলো আল্লাহর, ভবিষ্যৎ জানার গুণ কার? এটা পীরের মধ্যে টেনে নিয়ে আসেন, আপনি মুশরিক হয়ে গেছেন। খুব সতর্ক থাকতে হবে। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। নবী পাক গায়েব জানে না, বাইতুল মুকাদ্দাস দেখার সময় জানলা দরজা গুনে আসে নাই। ওদিকে জবাব না দিতে পারলে আবু জাহেল অপপ্রচার করবে। চক্ষু বন্ধ করে জিম ধরে বসে রইছে। ইতিমধ্যে জিবরাইল আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাও আমার বন্ধুরে সহযোগিতা করো। জিবরাইল এসে কানে কানে কয়, আবু জাহেল তো জিবরাইলরে দেখে না। মা তাহজান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন চিন্তায় আছেন? কয় শোনো না। আবু জাহেল কি জিজ্ঞেস করলো? বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা? আমি তো তা গুনে আসি নাই। জিবরাইল বলতে না পারলে ও তো দুনিয়া ভরে অপপ্রচার দেবে। জিবরাইল কে হুজুর দেখতে পারলে তো বলতে পারবেন। কয় দেখবো, ফিরে যাব কবে আর কবে দেখবো? এখন না বলতে পারলি তো এখনই উঠে যাবে, ঢেরা বিটাই দেবে। কি অর্ব কদে জিবরাইল? জিবরাইল কে হুজুর চক্ষু বন্ধ করেন। হুজুর চক্ষু বন্ধ করছে। জিবরাইল বাইতুল মুকাদ্দাসটা নবীর সামনে এনে তুলে ধরছে। এক পাশ না ঘুরাই ঘুরাই চারিয়ে পাশ। হুজুর এখন দেখে আর মুস্কি মুস্কি হাসে। হুজুর কয়, চাচা দান খাতা কলম ধরো, তাড়াতাড়ি ধরো, জালনা দরজা বলি। এবার জালনা কয়টা, দরজা কয়টা বললেন। বললেন চাচা দান ইট কয়খান, কোন পাশে তাকি কব নাকি? কোন জালনার পাল্লায় কয়টা তক্তা, রড আছে কয়টা, সিক কয়টা, কই একটু গুনে গুনে লেখো। সব লেখায় দেওয়ার পরে কয়, চাচা আর একটা নতুন কথা যেটা তুমি জানতে চাও নাই, আমি যে রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাসের গেটের দরজার সামনে একটুক একটা মেয়ের খুঁটির মধ্যে একটা পাথর আছে। ওই পাথরের গলায় দেখবে একটা ফুটো আছে, ছিদ্র আছে। আমি যখন ওই জায়গা গেলাম, জিবরাইল ওই পাথরের গলায় আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে ছিদ্র কইরা ওই ছিদ্রের ভিতরে বুরাকের রশি ঢুকাই দিয়ে বুরাক বেঁধে রাখছিল। ওই পাথরটা একটু দেখে আসে আইসো, তুমি যদি নিজে যাও, আর যদি কেউ রে পাঠাও তারও দেখে আসতে বলো। সব খাতায় লিখে দেওয়ার পরে কয় যাও। কয় কাঁচা চাচা তুমি এখন বলো আমি কি বলছি সত্য না মিথ্যা? কয় আর রিপোর্ট এখন দেব না, 2 মাস পরে রিপোর্ট দেব। 2 মাস 10 দিন। যাকে পাঠাবে সাংবাদিক, যাইতে 1 মাস আসতে 1 মাস, আর ভালো করে মিলেবে খাতা ধরে ধরে 10 দিন সময় দিয়েছে। 10 জনের একটা দল পাঠাইছে, যা তোরা যাইতে 1 মাস আসতে 1 মাস, আর 10 দিন পর্যন্ত পাই টু পাই মিলাবি। একটা জায়গা লুকমা পাইলে বলবি মুহাম্মাদের মূলোৎপাটন করে দেব, ওর নবুয়াতি করাই ছাইড়া দেব। আইসা আমার সাথে আগে দেখা করবি। ওই 10 জনে যাইয়া 2 মাস 10 দিন পরে আইসা নবী পাকের কাছে চলে গেছে, আবু জাহেলের কাছে যাই নাই। বলেন আল্লাহু আকবার। নবীর কাছে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা পড়া এই 10 জন নবীর পদতলে বসা। 4 দিন 5 দিন হয়ে গেছে, 5 বেশি। ওরা আর আবু জাহেলের কাছে যায় না। আবু জাহেল লোক পাঠায়, সাংবাদিক পাঠায়, দেখে যে এই কয়জন নবীর কাছে বসা। ডাইকে এনেছে, কি ব্যাপার? তোদের কথা ছিল আমার কাছে আসবি, ও জায়গা গেলি গা, তোর কাছে আর জীবনও কোনোদিন আসবো না, সাড়ে শয়তান। মুহাম্মদ যা বলেছে সব সত্য, কোনো জায়গা মিথ্যার গন্ধ নাই। কাজেই আমাদের শতভাগ বিশ্বাস মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী ও রাসূল। কথা বলেন ঠিক না? আমরা বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আনতা মাদিহুহা ইয়া মাইয়ুসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারি লা বালান্তাহাজিহা। আমার নবীর প্রশংসা করতে যাইয়া দুনিয়ার যার সাথে উদাহরণ দেব, নবীকে খাটো করা হবে। কথা কোন ঠিক কি ঠিক না? নবী নূর না মাটি? ও ঝগড়া করতে গেলেও নবীরে খাটো করা হয়। আমার নবী নবী, আমার নবী আদ্য দরকার নাই। বাকি যদি মাটির কই আমাকে দিকে আনতে পারি, তাহলে আমাকে দাম বাড়ে। খেয়াল করেন এদিক থেকে। মানুষ মাটির তৈরি, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতা নূরের তৈরি, আর আল্লাহ নূর তৈরি না। আল্লাহ নূর, ফেরেশতা নূরের তৈরি, মানুষ মাটির তৈরি। আপনি আপনার যুক্তি দিয়ে বুঝে নেন। আমি এ জায়গায় ঝগড়া বাঁধাতে যাচ্ছি না, একটা ছোট্ট কথা কয়ে দিয়ে যাচ্ছি। এই নিয়ে কয়েকদিন মতো ভাবিয়ে চিন্তে সেজে নিজের নিজে রেজাল্ট দেবেন।
আমাদের যতদিন পর্যন্ত এই গোপালগঞ্জের পাওয়ার ছিল, অতদিন বাংলাদেশের যে কোনো জায়গা যাইয়া স্টেজে উঠতাম কেমন যেন আমি নিজেই প্রধানমন্ত্রী। এখন বাংলাদেশের যে জায়গা যাই সে জায়গা যাইয়া ওই যে আমার বাড়ি সুলতানজি তাই কই, গোপালগঞ্জ কইছি, বগুড়া গেছি যাইয়ে দেই আমার যে পোস্টার কাঁদতেছে স্টেজে, এখন পোস্টার দেয় না, নিচে গোপালগঞ্জ লেখা ছাপা হইয়া আইছে, ফুল উঠতে মুছে দিছে, তার তলে তো দেখা যাচ্ছে গোপালগঞ্জ মরছে। তো যতদিন গোপালগঞ্জের এই বাহাদুরি ছিল অতদিন পর্যন্ত বাইরে যাইয়ে দাপট আর ঝাড়ি ধুমকি আর তর্জন গর্জন মারছি তো একটা কথার পর যে গোপালগঞ্জের প্রধানমন্ত্রী, এই না কথা। উদাহরণ বোঝেন, অন্য কোনো দিক নেবেন না। কেন? শেখ হাসিনার বাড়ি কোন জায়গা? জোরে বলেন কোথায়? গোপালগঞ্জ। একেবারে তাজা মিথ্যে কথা। আপনার মায়ের বিয়ে দিয়েছেন নড়াইল, সালেহারে নড়াইল বিয়ে দিয়েছেন, আপনি যাওয়ার সময় কি করেন? সালেকে বাড়ি যাচ্ছি। সালের বাড়ি কোন জায়গা? আপনি তার জন্মদাতা বাপ, আপনার বিরামের নাম বাদ দিয়ে সালেরে বিয়ে দিয়েছেন যে জায়গা, সেই জায়গার কথা বলতে সালেকে বাড়ি যাচ্ছি, ঠিক না? তাহলে মায়ের বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ির সাথে তার পরিচয় হয়, সেই হিসেবে প্রধানমন্ত্রীর বাড়ি কোন জায়গা? রংপুর। সেই রংপুর বাদ দিয়ে আমরা টাইনি টুনি গোপালগঞ্জ আনি কি জন্য? যদি গোপালগঞ্জে সাব্যস্ত করতে পারি তাহলে আমার কলার জারিতে জোর হয়, আমার দাপট বাড়ে। দুনিয়ার দিক দিয়ে এই জিনিসটা বোঝেন যে প্রধানমন্ত্রীরা গোপালগঞ্জে সাব্যস্ত করলে আপনার দাপট বাড়ে, আপনার তর্জন গর্জন বাড়ে। তাহলে নবিয়া পাককে যদি নূরের তৈরি বলি তাহলে চলে যায় ফেরেশতাদের দাম বাড়ে, আমার দাম কমে যায়, আমার দাম থাকে না। নবীকে যদি মাটির মানুষ সাব্যস্ত করতে পারি তাহলে আমাদের মাটির মানুষের দাম বাড়ে। কথা কোন ঠিক ঠিক না? ও জায়গা দুনিয়া বোঝো, এ জায়গা কেন বোঝো না? ঠেলে ঢুলে অধিক দিতে চাও কে? সব দলিল পর্চাবার আমার নবী মাটির তৈরি, কাজে আমরা নবীর গুণে গুণী, আমরা নবীর দামে দামি। কথা বলেন ঠিক ঠিক না? বুঝে আসছে কথা? মা আনতা মাদিহুহা ইয়া মাইয়ুশাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তাহা। কষ্ট হচ্ছে আপনাদের? বছরের শেষ মাহফিল আজকে, কালকে রাত্রিতে আর মাসখানিকের মধ্যে পাবেন না বক্তাকে মাঠে। কাজেই আপনাদেরও ভাগ্য ভালো, আমারও সুযোগ আছে, আর কোনো বিড়ম্বনা নাই, সারা রাত দরকার হয় চলবে। বাবা কি গরজ, শেষে ভজর পড়িয়ে দিবে নাকি না? আল্লাহু আকবার। টাইম মতো শেষ হয়ে যাবে। লা তাহজান ওয়া লা তাকাব। আমার নবী যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এতে আমরা খুশি না বেজার? সব নবীর চাইতে আমরা এই নবীর উম্মত হতে বেজার না খুশি? আল্লাহু আকবার। ইয়া ইলা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নবীর উম্মত বানাইছে। আল্লাহ এই কথা বলার পর মুরব্বিরা ভয় পেয়ে চলে যাচ্ছে নাকি? না না বাবা, ও পানি পাল্টাতে ছাত্র পেশাব করে আসে। বসে বয়সী মানুষ অনেকক্ষণ বসে থাকলে এরকম হয়। আমি তো চেয়ারে বসার পরে পেশাব টেশাব খাই না, নইলে ঘরে বসে থাকলে 20 মিনিট পর পর একবার চা লাগে। এ জায়গা বসলে রস কষ্ট শুয়ে যায়। আল্লাহু আকবার। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলি আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ছোট্ট গল্প বলে অজের দিকে যাচ্ছে, এদিকে আসেন, আমি যা পড়ছি সেদিক যাইতেই হবে, যাব সেদিকে একটু পরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক যুবকরে পাইছে পাথরের মধ্যে, গোড়ার টুক থাকে এনতে কই, যুবকরে পাইছে পাথরের মধ্যে আটকা। কিভাবে বের করছে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ইজরিবি আসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরটা বাড়ি দাও তো। ঈসা যখন বাড়ি দিয়েছে পাথর দুই টুকরা দুই দিক সরে চলে গেছে। এক যুবক সেই পাথরের মধ্যে বন্দী ছিল, এখন বের হয়ে গেছে। আরে পাথরের মধ্যে বন্দী থাকে মানুষ, এটা ভাবা যায় নাকি? এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। পাথরের ভিতর থেকে যুবক বেরোইছে, সে যুবক গাঁজা খাওয়া যুবক না, যাই নামাজের পর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সালাম ফিরানোর পরে ঈসা আলাইহিস সালাম যুবককে দেখে তো আশ্চর্য যে পাথরের ফুটো নাই, ছিদ্র নাই, ও অক্সিজেন নাই কোন জায়গায় দিয়ে, আর এর মধ্যে থাকেই বা কিভাবে? পাইয়ে বলতেছে, যুবক কামতা আবুদুল্লাহ ফি হাযাল হাজার, ও যুবক এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? যুবক কয় তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। কয়শো বছর? 400 বছর ইবাদত। এর ইবাদত দুনিয়ার কোন মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? আমরা ইবাদত করি কিন্তু মানুষের জন্য, বোঝেন নাই? না কোন এত তাড়াতাড়ি সোহে আঙ্গুল দিয়ে ধরাই দেব। নামাজ পড়ি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য,
রোজা রাখি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, যাকাত দেই মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, মাদ্রাসায় দান করি মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। 10,000 টাকা দেশে যদি মারহাবা না দেই, ঘরে যে হুজুর আমার টাকা ফেরত দেন, আমার নামে মারহাবা করলো না, তাহলে টাকা দেশে কি নেকির জন্য না মারহাবার জন্য? হাজী সাহেব হজ করে আইছে, বহুত পোস্টার এবছর কয়েক জায়গা পেয়েছে, পোস্টারের সভাপতির নাম, ডাইন পাশে একটা চেয়ার, সভাপতির চেয়ার, এই চেয়ারটা খালি পড়ে রয়েছে স্টেজে, কেউ বসে না। বললাম যে ওই চেয়ার সরাইতো নয়, চেয়ারে কেউ বসেন? কয় না, চেয়ার সরানোও যাবে না, বসাও যাবে না। কে বসা যাবে না? কেউ দয়ার গুঁড়ো দিয়ে তুইছে নাকি? সরানো যাবে না কেন? নাট দিয়ে লাগানো নাকি? কয় না, দুই সমস্যার এক কোনোটা না, সমস্যা হলো চেয়ার সভাপতি, তার ডাক দেন চেয়ার সভাপতি বসুক। কয় উনি আইসে অভিমান করে চলে গেছে। কেন অভিমান? কয় উনার নাম লেখা হয়েছে এখানে, উনি এবার হজ করে আসছে, ভুল করবে প্রেসে ভুল করে আলহাজ লেখে নাই। কি লেখে নেই? আলহাজ লেখে না। উনি পোস্টার দেখে খুব গরম হয়ে গেছে, আমাকে তো মাহফিলি হতে দেবে না প্রায়। উনি বললেন 8 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, কয় টাকা লাগতো পোস্টারে আলহাজ লিখতে? আমার নামের শুরুতে আলহাজ লেখা হয় নাই, আমি এই চেয়ারে কিভাবে বসি? আলহাজ লেখে নাই বলে চেয়ারের মধ্যে আল ঢুকতে পারতেছে না, একজনই চলে গেছে। এই যে হজ করছে আল্লাহর জন্য না মানুষের জন্য, আলহাজ উপাধি পাবে সেই জন্য। কথা বল। এইরকম ইবাদত যা করি মানুষের প্রশংসা পাওয়ার জন্য, এরে বলে শিরক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রমজান চলে যাওয়ার পরে চাঁদ দোকানে বসে একদল গল্প মারে, জীবনেও কোনোদিন রোজা ছাড়ি নেই, কোনোদিন রোজা ছাড়ি নেই। তোর চেহারা দিতে আছে বুনো বুনো, নামাজ কালাম করে নামাজই খালি পড়ি নে, রোজা ছাড়ি নে কোনোদিন। হ্যাঁ, আছে না এরকম? আস্তাগফিরুল্লাহ। এই যে লোকটা আলহাজ দাবি করছে, কয়বার হজ করছে? কয়বার? যে হজ করে তারে আলহাজ বা হাজি কয় আরবিতে, যে নামাজ পড়ে তারে আরবিতে মুসল্লি কয়। সালাত মানে নামাজ, যে পড়ে তারে মুসল্লি কয়। রোজারে আরবিতে কয় সওম, যে রোজা রাখে তারে কয় সায়েম, তারে কি কয়? সায়েম। যাকাত আরবি শব্দ, যে যাকাত দেয় তারে আরবি ভাষায় বলে মুজাক্কি। কি কয়? মুজাক্কি। কথা কি বুঝছেন? তাহলে আপনি 50 বছর নামাজ পড়েন, 50 বছর আপনি মুসল্লি, আপনার নামের শুরুতে মুসল্লি তো লিখতে কর না। 40 বছর রোজা রাখেন, আপনার নামের শুরুতে সায়েম আব্দুর রহমান তো লিখতে কর না। 30 বছর যাকাত দেন, নামের আগে পরে তো মুজাক্কি আব্দুর রহিম লিখতে কর না। একবার হজ করে এসে আজিতে আল লাগাতে হবে কে? এ জায়গায় আলহাজ বলতে হবে কেন? এত লোক কে? আলহাজ হলি দাম বাড়ে, ক্রেডিট বাড়ে, এই জন্য এই হাজিতে দাম নাই। তবলিগে গেছো তুমি 3 চিল্লে দিয়া, বছরে চিল্লে দাও, আইসে 4 দোকানে বসে গল্প মারে, যেদিন থেকে তবলিগে গিয়েছি নিসাবি চিল্লা মিস করি না, মাসে 3 দিন মিস করি না, সব গুজারি মার্কাজে যে করি করো, তোমার লাভ হয়, তা 4 দোকানে গল্প মারো। যেদিন থেকে চরমোনাই গেছি অগ্রানের ফাল্গুনের একটা মাহফিলও মিস করি না, যাও তোমার লাভ হয়, 4 দোকানে গল্প মারো কেন? এবার 500 কম্বল দিছি, দেশো তুমি আখিরাতে জান্নাতের কম্বল পাবা সেই আশায়, কিন্তু ক্যামেরা করে দুনিয়ায় ফেসবুকে ছাড়িয়ে দাও কা, আর এ কথা গল্প মারি বেড়াও। এক কম্বলেও তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। দান খয়রাত করে গল্প মারো, মসজিদ একটা বানাই দিয়ে গায়ে নিজেদের নেম প্লেট লিখে দাও, মসজিদ বানাই দিয়ে নেম প্লেট লিখে দাও বাপের নাম নিজের নাম, স্কুল কলেজ বানায় সে জায়গা নিজের নাম বাপের নাম লেখো, মাদ্রাসা একটা বানায় নিজের নাম বাপের নাম লেখো। পোস্টার একটু, এই যে পোস্টার এটা আছে কিনা আমি দেখতেছি না, চোখ দিয়ে দেখতেছি না, পোস্টার একটু সাফাই দিয়ে পয়সা দিয়েছে, পোস্টারে সৌজন্যে নানটু কে, এই জায়গায় সৌজন্যের দরকার কি? এ যা করছে সবগুলো মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য। পাগড়ি বাঁধে মানুষে বলবে পাগড়িওয়ালা, একদল আছে দেন না তসবি পড়ে, আল্লাহ আছে পকেটে আসেন দিয়ে আছি আটে আরে নজরুলতে চলে, এক জায়গায় বসে কথা করছে, তারপরে গুটি চলতেছে, দেখছেন না? এই তো কথা কইছে আবার গুটি চালায়, কলম জারি হয়ে গেছে। তো কলম জারি হচ্ছে, তাই মালা হাতে দিছিস কে? কলমে ভর্তি তাও কথা বলেন, বন্দি হরো।
আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা। সকাল সন্ধ্যা তাসবিহ করো, অবিরাম জিকির করো। এর জন্য মালা দেওয়া লাগবে না। মালা ঝুলাইয়ার পরে আর দেখায় যে আমি তাসবিহ করি, আমি এই সমস্ত গুলো শিরিক ফিল ইবাদত। এই ইবাদতে কোনো ফায়দা থাকবে না, ডানি বামে কিচ্ছু থাকবে না। মসজিদে যাইয়া বাপ দেখায়, জোরে জোরে কাজ দেয়, তার মানে আমি আইছি, তোমরা খেয়াল করো। এইগুলো সব শিরিক ফিল ইবাদত। ইমাম সাহেব যারা আছেন খেয়াল করেন, ওয়াজখালি পাবলিকের তা না, আমার আওয়াজ আমারও করতেছি, কিন্তু সব কিন্তু আমার দোষ আছে, সেই জন্য আমি বলতেছি। আমিও শুনতেছি, আপনারা শুনতেছি, আপনারা হৃদায়ত পাবেন, আমিও পেয়ে যাবো, এই উদ্দেশ্যে আমি বলতেছি। ইমাম সাহেব যারা আছেন কিরাতে সুন্দর করবেন, কিরাত সুন্দর করবেন, কিরাতে কণ্ঠ দিয়ে পড়বেন, কিন্তু কণ্ঠ দিতে যাইয়া একেবারে টানতে টানতে কি টানতেছে তা ভুলিয়ে যায়। আমাকে এক সাথী ছিল আবুল হাসান ভাই, আজান দিচ্ছে মসজিদি, ওইটাই নিয়ে হাইয়ালাল ভালারে টানতিছে, টানতে টানতে মনে নাই কারে টানতেছে, হাইয়ালাল ফালাহু আকবার, কারে টানতেছে মনে নাই, পরে যে আল্লাহু আকবার। তুমি কিরাত টানবা, সুমা সুমা বুঝবা। খেয়াল করেন, আজে বাজে কথা করছি নি, সুমা সুমা বুঝছে। মুসল্লি পিছনে ভ্যারাইটি মুসল্লি থাকতে পারে। এক সাহাব আইসে বলতেছে, হুজুরের কাছে নালিশ করতেছে, হুজুর আমাকে মসজিদে ইমাম পাল্টাই দেন। কে হয়েছে, তো ভালো করে কারি তো। কয় হুজুর আমরা দিন ভরে খেত খাবারে কাজ করি, ঈশান নামাজ মসজিদে পড়ি, ওরে কি রাত ধরে, সে আর ঠ্যাগে কুলোই না। হুজুর তারে বললেন, মিয়া রেয়াতে মুসল্লিদের অবস্থা বিবেচনা করা, এটা একটা শরিয়াত। কৃষক মূর্খ কষ্ট করে পাবলিক আইসে তারা সংক্ষেপে নামাজ পড়ে যে বিছানে পিট দেবে, আর তুমি তো তোমার কাম নাই, তুমি মসজিদের ইমাম সাহেব 3 তলা 4 তলা টিফিনকারী বাড়ি লজিকি পাঠাও তো, 4 তলা ভরিয়ে খাইয়ে দেয়, পাঠায় দেয়, খাইয়ে দেয়, ব্যাট ডলে ডলে শীতে শুয়ে থাও, তোমার লম্বা কিরাত পড়তে উমন বাঁধে না। এই বেটাকে তো জানবারে জোরা তো পিএস খুঁজে আইছে একটু আগে। কতক্ষণ কিরাত পড়বেন, মেলা কিরাত। ইমাম সাহেবরা খেয়াল করেন, কিরাতে পড়বেন অনেক, শুদ্ধতা ঠিক থাকবে, শুদ্ধতা ঠিক থাকবে, আপনার কণ্ঠের মধ্যে মাধুর্যতা থাকবে, আবার আবার খাটো খাটোর ভিতরে অনেকখানি পড়া হয়ে যাবে। যেমন আমি একটু প্র্যাকটিস করি, এদিক থেকে খেয়াল করেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাফেজরা যারা আছেন তারা বলেন আমি ভুল পড়ছি, ইনশাআল্লাহ বলতে পারবেন না, আমি তাজবিদের পর মাহের। এবার আপনি এই ওয়াদ-দুহারে পড়তে পারেন এমন করিয়া। সেদিন একজন এক ওয়াল আসরির নামাজ পড়তে যাইয়া আমার জান বাড়ে গেল। ওয়াল আসরি ইন্নাল, সেইটা দিছে, ইন্নাল ইনসানা লাফি কুস। এর মধ্যে ওয়াল আসরিরে 5 বার হড়ি ফেলান যায়, এত কুয়ারা হইয়া একাতে সাইডে জুড়ায় পটি তালি দিতি সে ওয়াল আসরি ভরছে না কি ভরছে তাই বোঝা যাচ্ছে। খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুনতে সুন্দর শোনা যায়, কিন্তু জানডা বার হয়ে যাচ্ছে মুসল্লি। খেয়াল করেন, এগুলো সব রিয়া। আজান দেয়, আজানের মধ্যে রিয়া, আল্লাহু আকবার, আল্লাহু বাতিশিয়াল বুবা বাতিশিয়ালে ডাকতেছে, মনে কয় স্যান্ডেল দিয়ে দাঁত ফেলাই দেই।
আজানের কুয়োরা, আজানের মধ্যে আউ 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 ঋতুর কি কি জন্য গালে ভেড়ালাইছিস হয়েছে নাকি? রাগ করেন না। আবার আপনারা পাবলিক যারা, আপনারা আজান দেওয়ার জন্য অত ব্যস্ত হবেন না। আপনাদের আজান চরম অশুদ্ধ আছে। কি কোন জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি কইছেন জানেন? আল্লাহ কি চরম উশৃঙ্খল, আল্লাহ কি চরম বেয়াদব। আপনি আজানের মধ্যে এই বলতেছেন, যা কইছেন তার তর্জমা এই। আপনার কি ওই কথাই তো কইছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুদ্ধ করে কাপ টান টান জায়গা মতো করে টান দিলি জিজ্ঞাসা হয়ে যায়। আপনিও স্বীকার করবেন, আপনি তো জিজ্ঞাসা করবেন না আল্লাহ কি বড়, এটা জিজ্ঞেস করবেন না আল্লাহ বড় স্বীকার করবেন? স্বীকার করবেন না। যদি আপনি আরে টান দেন আল্লাহু আকবার, তাহলে জিজ্ঞাসা করা হয় আল্লাহ কি বড়? আমার তো মনে হয় না, আমি তো জানি আমার আব্বা বড়। আমার বাচ্চা চাকার মধ্যে কয়বার মধ্যে আমার আব্বা বড়, আল্লাহ কি বড়? আবার যদি আল্লাহু আকবার করে টান দেন, এটাও গলত হয়ে গেছে, বার কোনো শব্দ নাই, আজান বাতিল। আল্লাহু আকবার গয়া দিয়ে কইছেন, এর আকবারের মানে হলো চরম উশৃঙ্খল, ইসমে তাবদীল। আল্লাহ কি চরম উশৃঙ্খল বা আল্লাহ চরম উশৃঙ্খল? জোরে কর নাউজুবিল্লাহ। আপনার আজান যদি শুদ্ধ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুয়ারে একতি কইছে কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুদ্ধ করে পারলে দেন, অশুদ্ধ আজান আপনি দিতে যাবেন না। পয়সা খরচ করেন সব জায়গা, কত জায়গা পয়সা নষ্ট করেন। ৫,০০০ টাকা দিয়ে একটা মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র মুয়াজ্জিন রাখেন, অমিয়া দুনিয়ার হাজার হাজার টাকা নষ্ট করতেছেন। এই জায়গা পয়সা দিতে আসলে তাই না টাকা। ইমাম সাহেবের বেতন ৭ মাস ৮ মাস বাকি। এবং কয়েক বছর আগে এক জায়গা গেছি, ওই জায়গাতে দেখলাম এক আজীব খেলা, তা আপনারা বিশ্বাস করবেন না। আমার সাথে ঘুরলি দেখবেন যে কি কায়দা। যে মসজিদের পাশে কলা গাছ দিয়ে সুন্দর করে গেট বানায় লেখছে হালকাতা, মানুষ যাচ্ছে আসতে খাচ্ছে। আমি কি ব্যাপার এই জায়গা হালকাতা মসজিদের ধারে, মসজিদের মধ্যে দোকান দিল করে কয় না, দোকান নাই, হুজুরির বেতন বাহি পড়ছে তার জন্য হালকাতা দিছে। হালকাতার যে বেতন উঠলো লাগে। মুসলমান, তোমার আর কোন জায়গা হালকাতা লাগে না, মসজিদের বেতন উঠতে হালকাতা, তুমি কেমন মুসলমান? ইমাম সাহেব আপনাকে কি উপকার করছে জানেন? খেয়াল করেন, আমি ইন্টারভিউ নিলে 99% চেহারা দেখলি বুঝি। যে যার মাল, যে যার ব্যবসা সে তার মাল দেখলি চেনে, একটা কথা আছে না? আমি তো ওয়াজের ব্যবসায়ী হই, এই জন্য মাল দেখলি চিনি। যত ডাঁটে সাথে বসে থাকেন না কেন, মাদ্রাসায় যদি না পড়ে থাকেন আপনার সুরকিরাত গলত আছে, একজনও পারবেন না পাস করতে ইনশাআল্লাহ। আর একটু থেকে একটা দাঁড়িয়ে উঠছে, সেই সময় ইমামতি ডাটের মুসল্লিকে সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, অবিরাম ইংলিশে কথা বলতে পারেন, রবি ঠাকুরে ফেল, আপনি এত সুন্দর কাজী নজরুল ফেল বাংলা বলতে পারেন, কিন্তু সুরো ফাতিহা পড়তে গেলে গালে প্যারালাইসিস টাকা এ জানি। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে 1 নম্বরটার নাম হলো কিরাত অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া। আপনার অশুদ্ধ পড়ার একটু রেজাল্ট শুনে নেন। টোটাল নামাজ না পড়লে যেমন এক ওয়াক্তে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, এক ওয়াক্তে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজ মোটেই না পড়লে। আর পড়ছেন নামাজ কিরাত ভুলের কারণে বাতিল হয়ে গেছে, তাতেও একই শাস্তি। কাজেই যারা ভুল কিরাতে নামাজ পড়েন তাদের সম্পর্কে রেজাল্ট দিয়ে গেলাম, খোদার কসম এই নামাজে আপনি কিয়ামতে জান্নাত পাবেন না, নামাজের বিনিময়ে কিচ্ছু পাবেন না। আপনার এক ওয়াক্ত নামাজ আর সাজিবে যাচ্ছে না, নারী বলেন আর পুরুষ বলেন, নামাজ দিয়ে যদি জান্নাত পাইতে হয়, কবরে জান্নাত পাইতে হয়, পুলসিরাত নামাজ ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না। বিনা হিসেবে জান্নাতের একমাত্র আমল হলো নামাজ, ডান হাতে আমল নামা পার একমাত্র আমলের নাম হলো নামাজ। নামাজটাকে আপনার শুদ্ধ করতে হবে। আপনার কিরাত অশুদ্ধ। এখন আমরা হানাফি মাযহাবে একটা সহজ বুদ্ধি আবিষ্কার করেছি, একটা সহজ দলিল পাইছি, বুদ্ধি আবিষ্কার করি নাই, হাদিসে পাইছি। এই মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত, ইমামের কিরাতি তার
কিরাত, ইমামের কিরাতে আপনার কিরাত আপনার পড়া লাগতেছে না, তাহলে যেই কিরাত ভুলের কারণে আপনার নামাজ বাতিল হচ্ছিল ওই কিরাতটা আপনার পড়া লাগলো না, তাহলে নামাজ বাতিলের হাত থেকে বেঁচে গেলেন। বাতিলের হাত থেকে বেঁচে যাওয়া মানে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম থেকে বাঁচাই দিছে ইমাম সাহেব নামাজ পড়াইয়া। যে ইমাম সাহেব এত বড় উপকার করলো, ওরে কয় টাকা বেতন দেওয়ার দরকার এবার হিসেব করেন। কয়টা পিএইচডি যে পিএইচ উঠো দিয়েছে, দান উঠেছে হুজুরির জন্য, মুষ্টি চাল দাও, আবার বাড়ি বাড়ি খাবার দাও। ও হুজুর তো বুড়ি ছেড়ে দিবে না, সেই চিন্তা হুজুরে কিছু দেবে না। বাংলাদেশের সবচাইতে বেশি বেতন পায় সরকারি বেতন যে আমাদের সবচাইতে সরকারি বেতন বেশি যে পায় বর্তমানে ডক্টর ইউনূস সাহেব সরকারি একটা ভাতা পায়, সম্মানী পায়, এর ইনাই হলে সবচাইতে বেশি পায়। ইনার চাইতেও প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন কমপক্ষে 1 টাকা বেশি হলে হতে হবে, সম্মানী বেতন 1 টাকা বেশি হতে হবে, কিন্তু সেখানে বেতন দেই লামসাম। রমজানে বেটা তারাবির নামাজ পড়াবে, রমজানে তারাবির নামাজ আল্লাহ যদি ফরজ করে দিতেন, যার যার কোরআন শরীফ সেই মুখস্থ করে তারাবির ভিতরে এক খতম কোরআন শরীফ পড়ে শুনতে হবে, নইলে কিন্তু দুলাই আছে। এই অর্ডার যদি দিত, কষ্ট হচ্ছে আপনাদের, খেয়াল করেন, এই হুকুম যদি হইতো তাহলে বলেন কয়জনে আমরা তারাবি পড়তে পারতাম? কয়জনে কোরআন শরীফ মুখস্থ করা সম্ভব ছিল? আদৌ সম্ভব ছিল না। আল্লাহ কামুল হাকিমিন রব্বুল আলামিন দয়াবান মেহেরবান আর রহমান আর রহিম আসান করেছেন। আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উস, আমি আল্লাহ সব জায়গায় সহজ পথ অবলম্বন করেছি, তোমাদের জান্নাতে যাওয়ার জন্য আসান পথ অবলম্বন করেছি। তোমাদেরকে এই বস্তা ভরা নেকি তারাবির নামাজের ভিতরে 1 খতম কোরআন শরীফ পড়লে 7000 খতম খতমে কোরআন পড়ার নেকি পাওয়া যায়। 7000 খতম কোরআন শরীফ পড়লে যেই নেকি তারাবির নামাজের 20-30 দিনে 1 খতম কোরআন শরীফ পড়লে 7000 খতমে কোরআনের নেকি আপনাকে দেয়া হবে। আপনার পড়া লাগবে না, ইমাম পড়বে, আপনি শুধু নীরবে শুনবেন। আপনি একটু শুনবেন, বাবারে বুঝাইতে পারলাম না, ফাসাউবা তারা ইজান কাশাফাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হিমারো, দুনিয়ায় আপনাকে আমি নেকির লোভ দিয়ে মোটে নেকির মধ্যে আনতে পারতেছি না। যদি বলা হতো 1 ওয়াক্ত তারাবি পড়লে প্রত্যেককে নামাজের শেষে 100 করে টাকা দেওয়া হবে, তাহলে মসজিদে মুসল্লির অভাব হইতো না। কিন্তু আপনি রমজানের শেষে যাইয়া 1 খতম কোরআন তারাবির মধ্যে শুনবেন, আপনাকে 7000 খতমে কোরআনের নেকি দেওয়া হবে। এত বড় ফজিলতের লোভ মোটে হয় না, এত বড় ফজিলতের লোভ হয় না। যে ইমাম সাহেব তারাবির ভিতরে 1 খতম কোরআন শরীফ শুনাইয়া আমারে এত খতমে কোরআনের নেকি দিল, তাকে আমার জীবন কেটে খাওয়ালে, পরাণ কেটে খাওয়ালেও ঋণ পরিশোধ হয় না। তাকে লাখ লাখ টাকা দিল, তার ঋণ শোধ হয় না। কতক্ষণ ঠিক ঠিক না? কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এক তো ফতোয়া দিয়ে বন্ধ করি, 2 নম্বরে মুসল্লিরা তারে 500-1000 টাকা দিতে যাইয়া আগে তারে কন্টাক্ট করে, হুজুর কয় হাজার টাকায় তারাবি পড়াবেন। কন্টাক্ট করে তারাবি পড়ানো হারাম। ওই কন্টাক্টের মধ্যে না যাইয়া মন উজাড় করে পকেট খালি করে হুজুরে দেবেন, হুজুর আপনারে যে কি দিয়ে পুরস্কার দেব, আপনি আমারে 7000 খতমে কোরআনের নেকি দিয়েছেন, আমার ভিটে বাড়ি দিলেও ঋণ শোধ হয় না। এমন একটা দরদ আর মুহাব্বত অন্তরে পয়দা করলে রমজানে তারাবির ইমামদেরকে টাকা দিতে আর কৃপণতা করতেন না। কতক্ষণ আমি আপনি নিজের তিলাওয়াত করতে পারতাম না। আরে ভাই, রমজানের রোজা রাখিয়া ইফতার করিয়ে কষ্ট হয় না সবারই? আমরা সাধারণ পাবলিক যারা রোজা থাকি, ইফতার করার ফলে সাপে আদারের মতো, সাপে যে বেশি খালি সে নড়ে না, খাইতে বই থাকে। ইফতার খাইয়ে অনেকে তো আছে জাগাই শুয়ে বলে, নামাজও বলে না। এরকম কিছু দিনদার লোক আছে না? এই আজান দিতে নামাজ পড়তে যাও, ইফতার খালি কথা কই না, রোজা ছিলাম। সে তো কথাই কওয়া যাবে না, রোজা ছিল, বিশাল ইনকাম করে বেলাইছে। এই যে শুয়ে রয়েছে নামাজ পড়তে যারা, আবার তারাবি চুবাটায় চল তারাবি পড়েছে, কথা কই না, রোজা ছিলাম, আবার কালকে থাকতে হবে না, এই জন্য তারাবি পড়া যাবে না। কালকে রোজা থাকতে হবে, সেই কষ্টের জন্য আজকে তারাবি পড়া। আর ইমাম সাহেব খেয়াল করেন, তারাবির ইমাম সাহেব ইফতার পেট ভরে খায় না, বেশি খাইলে তারাবিতে কষ্ট হবে। সামান্য একটু খাইয়া 1 গ্লাস পানি খাইয়া মাগরিবের নামাজ পড়ে আপনারা চলে আসেন। আর আজকে তারাবিতে যেটুক পড়বে হয়তো সরাসরি দেখে সেইটুকু বারবার রিভাইজ দেয়, অথবা অনেক আছে
6 রাকাত 8 রাকাত 10 রাকাত তার আবিন নামাজের ভিতরে ওই এক পারা আধা পারা আবার পড়তে থাকে। সে কষ্ট করে, সে বিছানায় পিঠ দেয় না, সে খাইতেও যায় না, পেটটা তৈ তৈ করে, রোজা থাইকা সারা দিন ঘেঘা করে পড়ছে, আবার মাগরিবের পরে তিলাওয়াত করে। এত কষ্ট করে আপনারে এত বস্তা ভরে নেকি দেয়, তারে 200-500 টাকা দিয়ে সময় পকেটে টাকা থাকে না, অথচ বউ ছেলে মেয়ের বাজার করেন লাখ লাখ টাকা দিয়ে, সে সময় আপনার কারার দেয় না। তুমি আপনি আল্লাহ পাক বড় দুঃখের সাথে বলে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ও বান্দা, এক খতম যে কোরআন শরীফ তারাবির মধ্যে শুনলে তোমার যে আখিরাতে কত দেয়া হবে শুনলে, তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো। দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতকে পিছে রেখেছো। তুমি উলামায়ে কেরামের মর্যাদা করো না, ইমামের সম্মান করো না। সরে চলে আসছি, আমার দিক তাকান, আমার দিক তাকান। ওই যে যুবক পাথরের মধ্যে ইবাদত করছে, মনে আছে নাকি? ওর নামাজ কেউ শুনছে, ওর কিরাত কেউ শুনছে, ওর বাগড়ি কেউ দেখছে, ওর সবকিছু একমাত্র কার জন্য? তাও কয়শো বছর মোটে, কয়শো বছর? আপনাকে মধ্যে 400 বছরের মানুষ তো 2-4 জন আছেন। 8 পুরুষ গুছালি 400 পড়ে না, ঠিক না? যুবক 400 বছর নামাজ পড়ার পরে ঈসা আলাইহিস সালামের কাছে ধরা পড়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, উরি আজীব, তোর এই খালেস ইবাদত, ইখলাস মুখলিস ইবাদত, ফ্রেশ ইবাদত, নিটুট নির্ভেজাল ইবাদত 400 বছর করছিস, কত নেকি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, রব্বি মা রাইতানি, আল্লাহ তুমি আমারে কি দেখাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন তুমি আশ্চর্য হচ্ছ? বলে, জি আল্লাহ, তো বিশাল আশ্চর্য। যুবকরা আগে জিজ্ঞেস করছে, মা ওয়াজাতা ফি ইবাদাতি, 400 বছর ইবাদত করে নগদে হাতে নাতে কিছু পাইছো ঠিকছো নাকি, নাকি সবই ওই পাশে যাবে পাবা, সেই বাকি রয়েছে? তো যুবককে ওয়াজাতু শাইআন, আমি দুটো জিনিস পাইছি, নগদ আর বাকিগুলো ওই পাশে যে হবে। সেই দুটো কি? যেদিন আমার পাথরের মধ্যে আল্লাহ বন্দি করে ফেলাইছে, পাথরটা ছিল মিচমিচে কালো। দৈনন্দিন ইবাদত করি, আল্লাহ সুযোগ দিচ্ছে, এর মধ্যে ইবাদত করতে করতে পাথরটা সাদা হয়ে গেছে। আমি বুঝি যে এটা আমার ইবাদতের ফোকাসে এরকম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বাইরের থেকে আমারে দেখেন না, আমি ভিতরে থেকে আপনাদেরকে দেখি। এটা আমার ইবাদতের প্রথম প্রতিদান। 2 নম্বর, এই যে যায় নামাজের সামনে দেখে বেমৌসুমি কিছু আনসিজন ফল, আল্লাহ আন্না লাকা হাযা ইয়া গোলাম, ও ভাই তুমি এক পাইলে কোন জায়গা? কা হাযা রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। আল্লাহ তাআলা প্রত্যেকদিন একটা ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাত থেকে 3 বেলায় ফলগুলো পৌঁছে দিয়ে যায়। এটা আমার ইবাদতের প্রতিদান আমি মনে করি দুনিয়ায়, আর বাকিটা আখিরাতে হবে। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে, আল্লাহ আমার বিশ্বাস বিগত দুনিয়ায় এমন আবেদার যাই নাই, আর কিয়ামত পর্যন্ত এত বেশি নেকিওয়ালা কোনো মানুষ দুনিয়ায় আসবে বলে আমার মনে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈসা তুমি এতে আশ্চর্য হচ্ছ, এর চেয়ে একটা আজীব খবর আমার কাছে আছে, বলবো? আরে আপনার কাছে জিজ্ঞেস করছে নাকি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করছে। তো ঈসা আলাইহিস সালাম বলে, জি আল্লাহ, এর চেয়ে আশ্চর্য কি হতে পারে? কয় কি? আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছর রমজানে একটা রাত আমি বরাদ্দ করেছি। ওই এক রাত ইবাদত করলে আমার যে কোনো উম্মত, আমার যে কোনো বান্দা, ওই নবীর উম্মত যে কোনো বান্দা, আইলো নাংলা চাইছো, কৃষক মির্চো মূর্খ শিক্ষিত অশিক্ষিত, আলেম পাবলিক, তার মোল্লা মুন্সি যেই হোক না কেন, এলিমেন্ট এভরিবডি, নারী আর পুরুষ, ওই এক রাত যদি ইবাদত করে, এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে বেশি নেকি তারে দেওয়া হবে। শুনে ঈসা আলাইহিস সালাম কয়, ওরে আল্লাহ, কি ঠকা ঠকছি। রব্বি আতা জালুনি উম্মতা জালিকার নবী, আল্লাহ তালিকে আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়, আমার একটু সেই নবীর উম্মত বানানো যায়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ খোটা দিলেন, জালতুকা নবিয়্যা ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রাসূল বানাইছি, 3 দিন বয়সে নবুয়তি দিয়েছি। তুমি 3 দিন বয়সে জবান খুলে দিয়ে তোমার দুলনার মধ্যে দুলতেছিলে, সে অবস্থায় তোমার জবান খুলে দিয়ে তোমার জবানের মাধ্যমে তোমার মায়ের সতীত্বের সাক্ষী দিয়েছি। দুনিয়ায় তোমার আগে 3 দিন বয়সে কেউ কথা বলে নাই, এগুলো সব তোমারে দিছি। শ্রেষ্ঠ 4 রাসূলের 1 রাসূল বানাইছি, শ্রেষ্ঠ 4 কিতাবের 1 কিতাব দিয়েছি তোমাকে। আর এই 3 দিন বয়সে নবুয়তির রিসালাত দিয়েছি। তোমার পেট বললো না, পরাণ বললো না, তুমি আবার সেই নবীর উম্মত হতে চাও। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা দেছো এর শুকর তো আমি আজীবন আদায় করি, এটা আমার চাওয়ার চাইতে বেশি তুমি দিয়েছো। তবে আমার ইনজিল কিতাবের ভিতরে কোনো একটা আয়াতে লেখা নাই যে আমি একবার আল্লাহ বললে আমার উম্মত এবং আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা, 1 ওয়াক্ত নামাজ পড়লে 2 ওয়াক্ত নামাজের নেকি দিবা, এরকম কোনো ঘোষণা নাই। যতটুক করবো অতটুক দিবা, এই আমার ইনজিলের মধ্যে আছে।
তুমি শেষ নবীর উম্মত সম্পর্কে শুনাইলা তারা এক রাত ইবাদত করে 400 বছর ইবাদতের চাইতে বেশি নেকি পাবে। এই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হতে চাই। আল্লাহ কয় ফাতাকাব্বালতু দুআ। আচ্ছা ঠিক আছে, সব নবীরাই দাবি করেছিল ওই নবীর উম্মত হবে, সব নবীরা বাধ্য দিছি, কে দেওয়া দোয়া কবুল করি নেই। তুমি জন্মসূত্রে আব্বা ছাড়া তুমি এতিম, তোমার দোয়াটা কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে এত ভাবে দরখাস্ত করে কবুল করে আনছে। ও যুবক, নারী আর পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, আমরা এই নবীর উম্মত হতে কোনো দাবি দরখাস্ত করেছি? মানাবুদ মুতাকাজা মানাবুদ, মানাবুদ মুতাকাজা মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ, আদমিয়ত দাদাইবা জব মুসলমা কর দাই, আয় খুদা কুরবা শওয়া মে হিসাবার হিসা কর দাই। ছিলাম না তুমি বানাইছো, মানুষ বানাইয়া পশু প্রাণী বানাইতে পারতা, অন্য কোন মখলুক না বানাইয়া মানুষ বানাইছো, মানুষ বানাইয়া আবার কাফের মুশরিকের ঘরে পাঠাইতে পারতে, তা না পাঠাইয়া আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছো, আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়া আবার তুমি অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক বিদআতি আর মুশরিক আছে, সেদিকে না পাঠাইয়া আল্লাহ তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দলভুক্ত যারা তাদের ঘরে পাঠিয়েছো। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আবার শ্রেষ্ঠ চারটি দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই চার মাযহাবের মধ্যে শ্রেষ্ঠ মাযহাব হলো হানাফি মাযহাব। আল্লাহ তুমি সেই মাযহাবের মধ্যে আমাদেরকে পাঠিয়েছো। আবার হানাফি মাযহাবের মধ্যে অনেক ভণ্ড বেদাতি আছে, তাদের দিকে না পাঠাইয়া শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, কাশিয়ানী হুজুর আব্দুল মান্নান কাশিয়ানী হুজুর, সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব চন্দ্র দিগেলের হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই সকল বুজুর্গান দ্বীনের এলাকায় পাঠিয়েছো, যার কারণে হাজারো শিরক ও বিদআত থেকে আমরা মুক্ত থাকতে পারি। তোমার এই অসংখ্য নিয়ামতের শুকর আদায় করতে গিয়ে আমাকে যদি গলা কাটায় দেই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না যুবক? ও যুবক, তুমি এদিক তাকাও। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে পাঠাইছি উম্মতের পক্ষে বিপক্ষে সত্য সাক্ষ্য দেওয়ার জন্য। হাসরের মাঠে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন আমি উম্মতের উপরে সেভাবে বিচার করব। আর 2 নম্বর হলো মুবাশশির, উম্মতকে আপনি সুসংবাদ দেবেন। 3 নম্বরে উম্মতের ভিতরে পাঠিয়েছি নাযীরা, ভীতি প্রদর্শক হিসেবে। খেয়াল করেন চলে এসেছি শেষ দিকে। আল্লাহ নবীকে পাঠানোর উদ্দেশ্য বলতেছেন আয়াতের ভিতরে। 1 নম্বরে নবীকে নবী হিসেবে পাঠিয়েছেন। 2 নম্বরে সাক্ষ্যদাতা, আমাদের পক্ষে বিপক্ষে নবী সাক্ষী দিবেন। ও ভাই, নবী যদি পক্ষে সাক্ষী দেয় তাহলে কি আমার জান্নাতে যাইতে চিন্তা করা লাগবে? হুজুর বলেন আমার দিক আমি ওই লোকটার সম্পর্কে সাক্ষ্য দেব, মাইয়াজবালি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি যুবক আমার দিক নুড়ু না শোনা। ওয়াজের মাটালো গাই দোয়ানোর মতো, শুরুতে ফানাতে শেষে দোয়া দিয়ে। বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে নাকি? শুরুতে এতক্ষণ বানাইছি, এখন দোয়াবো, দোয়ানোর সময় যদি কয় চল চানাচুর খাইয়েছি, তাহলে বালতি সরে যাবে, দুধ বাড়ি যাবে না, জায়গা মতো চলিয়েছি এদিকে। এখন দোয়ানোর সময় আটা দেওয়া যাবে না, খুব খেয়াল করতে হবে। হুজুর বলেন আমি তোমার জান্নাতের জামিন হয়ে যাব, তোমার পক্ষে সাক্ষী দিয়ে তোমার জান্নাতি করব। তোমার মাত্র 2টা কাজ করতে হবে। কয়টা? আল্লাহ কয় না কয়টা? 2টা। যত কঠিন হোক কাজ তো মোটে 2টি। হ্যাঁ, কথা কয় না কেন? যদি বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব বলে, মিয়া তোমরা এই নির্বাচন নিয়ে লাফালাফি ভালাভালি দিছো, ওই ইডারে ওই প্রেসিডেন্টে সরাই দেবো, আগে আমি প্রেসিডেন্ট ঠিক করব। তো প্রেসিডেন্ট হওয়ার জন্য ছোট্ট একটা শর্ত, সবচাইতে শীতের রাজ্যটা, যে রাত্রে সবচেয়ে বেশি শীত পড়ে আর কুয়াশা পড়ে, ওই রাত্রে বাগানের মধ্যে কচড়িয়ালা কুয়ো, এর মধ্যে গলা পানিতে নামিয়ে আধা মনোজনের একটা পাথর মাথায় বেরিয়ে সন্ধ্যাতে সকাল পর্যন্ত যে দাঁড়ায় থাকতে পারবা, 2 রাত। কয় রাত? তারে বিনা নির্বাচনে প্রেসিডেন্ট বানাই দেবো, সুপুরে বাঁধিয়ে দেবো। এই যদি কয় তাহলে দেখবেন হাজার হাজার যুবক গায়ে তেলবানি মাহাইয়ে রেডি হয়ে যাবে। রাত তো মোটে 2টি, রাত তো 2টি, আবার সকালে তো উঠে যেতে পারতে, খরা ভালো ফুয়াইয়ে
আবার যাইয়ে নামবো, রাত মোটে দুটি দরকারে করোনা মরোনা যদি হয়ে যায় ঠান্ডায় বাংলাদেশের অর্ধেক বেশিয়ে চিকিৎসা হয়ে বাকি ঢুকি রাজত্ব চালাবো মরা পর্যন্ত। রাত মোটে দুটি, বহুত বুড়ো মানুষ ভাতর একটা মাথার সাথে বাধাই দিয়ে শুয়ে থাকবে যদি মাইনি নাই কোয়া যায় কি। রাত মোটে দুটি, কাষ্ট মাত্র দুইটা। নবী তোমার জান্নাতের জামিন হবে, নারী আর পুরুষ সকলের, নারী আর পুরুষ সকলের নবী পাক জান্নাতের জামিন হবে। আপনারা কি রাজি আছেন? কয়টা কাজ? মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি, দুই মাড়ির মাঝখানে ছোট্ট একটা নরম অঙ্গ জিহ্বা, জিহ্বা এটার একটু কন্ট্রোল করতে হবে, এর একটু পাহারা দিয়ে চলতে হবে। ওর আবার স্বভাব খারাপ, জিরমুহু সগীর জুরমুহু কবির। ও বডিতে ছোট, আকামে আবার সবচেয়ে বড়। ওরে দেখতে নেলবেলিও নরম নরম আর নাই, ও কিন্তু বিশ্ব গরম। যারা হাতুসিনানে লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা যারা আল লিসানু। দাউদে কবদিলি কাইটে যায়, সিলাইতে মলম দিলি সাইরে যায়। ছুরিতে কবদিলি কাইটে যায়, সিলাইতে মলম দিলি সাইরে যায়। জিহ্বাতে কবদিলি কাইটে যায়, দুনিয়ার সব ডাক্তার বাইটে খালিও সারে না। মরার সময় কয়ে যায়, তোর কথা আমার কিয়ামতের দিনে মনে পড়বে। তুই এবার সামনে আসবি রে, তোরে দেখলি আমার সেই কথা মনে পড়ে, তাই না? তুই লাখ লাখ টাকাও যদি দিস, ওই যে কোপ দিছিস কই যে কেটে গেছে, অমসবে না, ঠিক না? জিরমুহ সগীর, বডিটা ছোট, জুরমুহ কাবীর। জবান দিয়ে বড় বড় অন্যায় করা যায়। আল্লাহু আকবার। কামাল আসতে ধরনাম সে ইনসা সাকুন তো খুদরা বাগুফতারে না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটাইতে হলে জবানে, কিসে বলেন, কিসে? জবানের মাধ্যমে। আমি মৌলানা নাসির, গোপালগঞ্জ সদর থানা, সুলতান শাহী আমার গ্রাম। আমারে কে চিনতো? চিনার মতো বডিও না, চিনার মতো চেহারাও না, জাগতিক কোনো সার্টিফিকেট নাই, আইএবিএম বিসিএসও না, বাংলাদেশ সরকারি কোনো অফিসারও না। আমার চিনার কিচ্ছুই নাই। আল্লাহ একটা জিহ্বা দেশে, এই জিহ্বাতে দিলে কথা বলতে পারি, এর ওসিলায় বাংলাদেশের কোটি কোটি মানুষ চেনে, ঠিক না? মানুষকে ফুটোয় তোলে জিহ্বায়, আবার এই জিহ্বায় সাতবক জমিনের নিচে ডাবাই দিতে পারে। এমন একখান কয়ে দিলাম যা সামলানো কঠিন, শেষে তুই একদিন চলে যা লাগে। এটা কি তা করছি নে, এরকম চলি যা লাগে। এই জিহ্বেই সর্বনাশের গোড়া, কতক্ষণ ঠিক না? হিসাব নিকেশ করে কথা বলবা। জিহ্বে গাজা দিবা না। যুবক যুবক টলমলে যুবক, 16-18 বছরের যুবক, বাচ্চা হাতির মতো হাঁটবে, চেহারায় নূর চমকাবে। তারা হাঁটে, সে কেমন যেন কামাইলি মানুষ, জেনে ধরা রুগীর মতো কুটি কুটি যাই দেয়। কৌরব পা পিছলে যায়, মাল খাইয়ে তাল আড়াই ফেলেছে, চাকা স্লিপ করতেছে। ফাঁসা শুয়ে আসা হয়ে গেছে, প্যান্টারটা ভরছে তো বাইতে ফল করিয়ে দেয়া যাচ্ছে। আরে আমার বয়স 60 কাছায় গেলে, বুড়ো হয়ে গেছি, এখন গায়ে গোস্ত তো দাঁড়ানোর কথা না। আর যে খাটনি খাটি, রাতভর মলন মলি, দিনভর আলচসি, এগুলো তো বেশি দিন টেয়ে না। আমি শুকনো হলাম, কাবু হলাম, যাই হলাম। তুই 16-18 বছর বয়সে তোর এরকম দেখা যায় কে? তোর ভাষা শূন্য কে? তোর চুল আরাম বান্দরের মতো কে? তোর গালে গোস্ত নাই কে? কি খাইছিস? মাল খাইছিস? জিহ্বেরে কন্ট্রোল করতে পারিস নাই। ভাষায় সালা বান্ধে যাস, বাড়ির ঠেলায় উড়ে যাবে, কবরেতে শুরু হবে বাড়ি। মাইয়াজমিল্লি মা বাইনা লাহিয়াইহি, দুই মানির মাঝখানে ছোট্ট অঙ্গরে হেফাজত করো। হে যুবক, কত ভাষা গালাগালি করিস না, জিহ্বাটা আল্লাহ টানে ছিঁড়ে ফেলাই দিতে পারে। ভাষা খারাপ করো, অনেকে কাজাকাজি করো, এই জিহ্বার মালিক আল্লাহ। আল্লাহ তোমার জিহ্বাটা গালাগালি করতে দেয় নাই। আল্লাহ কে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। তোর দুটো চোখকে আমি দেই নাই না, তোর আব্বাই দেছে। তোর জিহ্বাকে আমি দেই নাই, তোর আব্বাই দেছে। আরে চোখরে তোর ইচ্ছা মতো ব্যবহার করো, জিহ্বারে তোর মন মতো ব্যবহার করো। তোর চোখ আমি কানা করে দিতে পারি। মরার 10 বছর আগে চোখের পাওয়ার লেস, তুই ভাতও খুঁজে পাবি না, পায়খানা করে খাওয়া শুরু করবি, যেখানে সেখানে হাঁটা দিবি, খালকুয়োর মধ্যে পড়ে যাবি। তোর চোখের পাওয়ার আমি শেষ করে দেব। চোখরে কেন অন্যায় কাজে ব্যবহার করেছিস, জিহ্বারে লেস পাওয়ারলেস করে দেব। জিহ্বার সব 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 যোগ্যতা শেষ করে দেব। কি খাইতেছিস টের পাবি না, জাল খাইস না মিষ্টি খাইস টের পাবি না। মরার 10 বছর আগে প্যারালাইসিস করে দেব। খালি জিহ্বে বেরোয় নালাবি আর কানবি, কারণ এই জিহ্বেতে অনেক গীবত শিকায়ত করেছিস, অনেক গালাগালি কাজাকাজি করেছিস, মানুষকে কটু বাক্য বলেছিস, অসৎ আচরণ করেছিস। এই জিহ্বেতে বহুত হারাম খাইছিস, সুদ খাইছিস, ঘুষ খাইছিস, চুরি করা টাকা খাইছিস, ডাকাতি করা টাকা খাইছিস, পরের কাছে রাম পাইরে খাইছিস, মুরগির খোপ ধরে এনে চুরি হয়ে যে মুরগি জবাই দিয়ে খাইছিস, ফেরত দে মুরগি।
খেজুরের রস চুরিয়ে রেখে ঠিলের মধ্যে মুতে তুইছিস শয়তান। আছে নাই দল? গাছের সাথে রাগারাগি বাচ্চা খালি রস ঢুকাই সে ঠিলের মধ্যে মুতে চেয়েছে। তুই মার খাবি আরো আর এক জায়গা। 2 নম্বর যেটা হেফাজত, সেটা হলো মা বাই না রেজলাই হে, মা বাই না ফাঁকি যাই হে, 2 রানের মাঝখানে সেটাও নরমঙ্গ সরমগা লজ্জাস্থান, ওটাও বডিতে অনেক ছোট, তারও অন্যায় সবচাইতে বড়। হুজুর দুনিয়ার নাম কয় কয় জিরমুহুমা সগীর ও জুরমুহুমা কাবীর। ওই 2টি অঙ্গ দেখতে বডিতে ছোট, অন্যায় তার সবচেয়ে বেশি। সুদ খায় জিব্বে দিয়ে, ঘুষ খায় জিব্বে দিয়ে, জিনা করে নরমঙ্গ দিয়ে। এই 2টি অঙ্গর পাহারাদারি কর, জামিন হ, আমি নবী তোর জান্নাতের জামিন হয়ে যাব। আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করেন। নবী পাক বলেন আসতেছে রমজান, পজিটিভ অনেক কথা আছে রমজানে, রমজানের পজিটিভ অনেক কথা আছে। আমার দিক তাকান। যদি কোনো ব্যক্তি রমজানে ঈমানের সাথে আর সওয়াবের আশায় রোজা রাখে, ঈমানের সাথে, বলেন কিসের সাথে? সওয়াবের আশায় রোজা রাখবেন। কিসের আশায়? ইফতারির আশায়। তুই তো রোজা থাকতি না, আজ রাখছিস চেয়ারম্যান কে বাড়ি ইফতারির দেওয়া, সেই জন্য রোজা রয়েছে। তুই রোজা রয়েছিস, আরে বাড়ি যেভাবে অরাজকতা শুরু হয়েছে, যে কয়টা রোজা রাখে তাকে আল্লাহ শেষ রাত্রিও জন্মের খায়, ইফতার নুন তারা খায়, দিনের মধ্যে আল্লাহদের ঠেলায় কোনো কাজ করে না। আমারে আরা তেরেতে পাত থোড়া শেষ করে ফেলাইছে। সন্ধ্যের সময় ইফতারি নিয়ে বলছে, সেই সময় আমারে কয়েল আনতে পাঠায়। আমি কয়েল নিয়ে আসার আগে আজান দিয়েছে, সব আসের মতো গিলে খেয়ে সাফ করছে, আমার জন্য 2 মিনিট সুলা আহত হয়ে যাই। এত বড় নিয়ম, আমি এই জন্য রোজা খাই। উনি রোজা খাইছে ইফতারির লোভে, সেহরি কার লোভে, কাজের ভয়ে। কতক্ষণ আছে না নাই? তুমি ইমানের সাথে সওয়াবের আশায় রোজা নাই, তুমি আছো ইফতারের লোভে আর কাজের ভয়ে। কতক্ষণ রোজা রাখবো কিসের সাথে? ইমানের সাথে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। আমি এর বিনিময়ে কিছু পাই না পাই, আমার আল্লাহর হুকুম পালন করব। ঠিক তো? 2 নম্বরে সওয়াবের আশায় সমস্ত রোজাদারদেরকে আল্লাহ তাআলা জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া নিজ হাতে 500 বছর গালে উঠে ইফতার খাওয়াবে। এই আশায় আমি রোজা রাখছি, ঠিক না? হুজুর কয় 2 আশায় রোজা রাখলে গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ বাপ একটাও থাকবে না। গত রোজাতে 11 মাসে যা করছো, ঈদের দিন সকালবেলা তুমি বেগুনা মাসুম নবজাতক বাচ্চার মতো পবিত্র হয়ে বাড়ি আসবা। নারীদের রোজার মাসে বেশি ইনকাম, বেশি ইনকাম। ফ্যামিলিতে যে কয়জন রোজা থাকবে, ওই কয়জনের সব খানাদানা মহিলা অ্যারেঞ্জ করে না? যে কয়জন রোজা থাকবে, ওই কয়জনের রোজা সমপরিমাণ নেকি মহিলার আমলনামায় জমা হবে। মুশকিল হলো মহিলারা ইনকাম ঠিক করে, কিন্তু খরচ করে ফেলায়। 3টা কামাই হলে 1400 খরচ করে ফেলায়। রোজা মাসে এই বস্তা ভরে নেকি করে, আবার ঈদ বাজার করতে কাইসেনি গোপালগঞ্জ ওই জায়গা যাইয়ে বিটাকের সাথে ঠেলা ঠেলি হতে সব ওই ভতে ধুয়ে ধুয়ে যাইতে চলিয়েছে। করে কি করে না? কতক্ষণ একেবারে বাস্তব। 1500 বছর আগে বিশ্ব নবী এত পরের এই বাস্তব কিভাবে জানলেন? আল্লাহ পাক জানায় দেশে, তাই নবী সব বলে গেছেন। হুজুর বলেন কামিন সাবিল লাইসা লাহু মিন সিয়ামিল্লাহ দমা, হাজার হাজার রোজাদার আছে, তাদের রোজায় ভূতের উপোস, পিপাসার কষ্ট, খাওয়ার কষ্ট ছাড়া, ক্ষুধার কষ্ট ছাড়া একটা নেকিও হবে না, একটা গুনাহও তাদের আমলনামা থেকে মাফ হবে না। রোজা রাখা হয়ে যাবে ব্ল্যাঙ্ক। তারা কারা? ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, না রোজা ঠিক রাখে কিন্তু আবার নামাজ পড়ে না। রোজা রাখে, নামাজ পড়ে না। আছে না? এরকম আছে না? ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, হালাল হারাম বাছাই করে খায় না। সুদিয়ে টাকা, ঘুষিয়ে টাকা। ছেলেটা চাকরি করে 30,000 টাকা বেতনে, বাপটা জানে সেই বাপরে 60,000 টাকার ইফতারি কিনে দিয়ে গেছে পয়লা রোজায়। বাপ একটু জিজ্ঞেস করলো, বাপ তোর তো বেতন 30,000, এই টাকাটা পাইস কোন জায়গা? এই টাকাটা পাই তোর কি আলাদা অ্যাকাউন্টে আল্লাহ ঢুকাই দেয় নাকি? ওই করে এই টাকা পাইস কোন জায়গা? জিজ্ঞেস করলে কি কবে? বলার কি আছে? কাপ ভাই রাস্তায় দাঁড়ায় থাকি, ট্রাকের সাথে একটু মুসাফা টুসাফা করি। রাস্তায় ট্রাকের সাথে মুসাফা করে না? পিসাবরা মুরিদদের সাথে মুসাফা, উন্ডা ট্রাকের সাথে মুসাফা। ওইতে কিছু আসে, তাই ইফতার কিনে দিছে। তোমার ওই ইফতারিতে কোনো রোজা হবে না। অফিসার রমজান মাসে, এই রমজানও মুসলমান অফিসার মসজিদের মাল, মাদ্রাসার মাল, এই সমস্ত মালের এই ডেলিভারি খাতায় সই করতে যাইয়া, হ্যাঁ, সে জায়গায় যে তার আধা টন দিতে হবে, 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা, সেই টাকা দিয়ে উনি সেহরি খাবে আর ইফতার খাবে। আর তাই দিয়ে উনি রোজা থাইয়ে বেচতে পাবে। আইসে দেশ বেচতে দূরে খেটুনিতে বড় ছয় বেলায় জান্নাতের চুলোয় জাল দিতে খুসানি কয় নাকি? আমাকে খেটুনি কয়, খেটুনি না তো? জাহান্নামরাও আলগা করার জন্য খেটুনি আছে।
খেটনির বাড়িতে কপাল ফাটিয়ে ফেলে ফাটা এলাই দেবে। সুদ খাইয়া ঘুষ খাইয়া রমজান মাসে বিকেল বেলা হাঁটতেছে, আমের শোভা দেখতাম, রোজাদার মানুষ রাস্তায় টাম পড়ছে পাকাম, ওইটা ধরে নিয়ে শুলে ইফতার করতেছে। কার কাছে রামদি ইফতার করলে? জিব্বে এটুক রস সামলাতে পারলে না। পরের গাছের একটা বড়ই, তাই দিন বলে রোজার দিন তো ইফতারের আগে যা চোখে বাঁধে তাই কিন্তু পরানে চাই, মনে করে যে এটা খাবো ওটা খাবো, যা পায় দুটো বড়ই দেখিয়ে জিব্বের রসে দুটো পকেটে থুয়ে দিছে। ইফতারিতে প্রথম সেই বড়ই দুটো দিয়েছে, সবাই ইফতার করলেন। কার বড়ই দিয়ে ইফতার করলে? এই জিব্বেটারে সামলাতে পারো না? এত লোক কেন? সুসর চাইতে খারাপ। কতক্ষণ যদি জানা থাকে সমাজে যারা সুদখোর, সমাজে যারা সুদে কারবার করে তারা যেদিন ইফতারি দেয় সেদিন ইফতার করতে যাবেন না মসজিদে। সুদখোর গুলোকে পানিশমেন্ট দিতে হবে। সুদ খাইয়ে তোর সুদে টাকা দিয়ে ইফতারি করাইয়া রোজাদারের কাছ থেকে নেকি দিবি, অত সস্তা না। আর তোর ইফতারি আমরা কেউ খাবো না। কথা কর না কেন? খাবেন খাবেন? খাবো তো না, ওরা আবার বিরিয়ানি দেয় যে, সেই গিরানে তো টিকতে পারিনি, তো আর এক জ্বালা। তোমার না হয় ওদিন তুলে দিতে দুদু গুইয়ে মাসি, কি জ্বালা, চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। কথা কথাকে তনহামা সুদাক দাক পুম্বা কুজা কুজানে হাম, তনহামা সুদাক দাক পুম্বা কুজা কুজানে হাম, এক দিলে মানসাদারে জু দিলবা কুজা কুজানে হাম। মহিলা বিকেল বেলা তরকারি রান্না করতেছে, তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে তার সৌসিদা দিতে কি দি? নামাজে ওয়াজিব তর করলি সৌসিদা দিয়ে সাথী হয় না। তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে সংযোজন করতে সৌসিদা কি? শাকের পাতা দিতে। শাকের গাছ নিজেকে নাই, ফাঁসের বাড়িতে একজনের রাঙ্গের বা কদুস গাছ ওইতে ভাতা দুটো এনে দিয়ে দিছে, তাই দিয়ে সেহরি ইফতারি। আর তুমি সেই রোজা দেবার বেশতে কামাই করবা, খাইলে ডাকি। এরকম আছে না নাই? এই পারিবারিক টুকিটাকি তো সবাই নজরে পড়ে না, তো আমি জানি। ঢাকা শহরে চাকরি আল্লাহ জীবন বইয়া গিরাবেই থাকছি শুধু এই সময় কুচো কাঁচা দরবার হাসিল করার জন্য। সব জানি এই কুচো দরবার সমাজে খুব চলে, আছে না নাই? মুরগি ঘরেও নাই, বাড়িও নাই, কেনেও নাই। রাতের বেলা ভাত খাওয়ার সময় রোজা থেকে তারা আমি পড়েছে, ভাত খাওয়ার সময় যে মুরগির গোশ। বুড়ো জিজ্ঞেস করছে মুরগির গোশ ফেলি কোন জায়গায়? কথা কই না, খাওয়ার দরকার খাও। কথা কই না, খাওয়ার দরকার খাও। কি খাচ্ছে তার শুনিয়ে খাবো না? কয় যে ক্ষতি গেলে শুনিয়ে ফেলবে না, কি হয়েছে? কয় যে আমাকে মুরগি আছে, আমার রান্নার সময় আমার তরকারির মধ্যে মুখ দেশে যে খেটুনিতে বাড়ি দিছি, ঘুরিয়ে পড়িয়ে গেছে। হারাম না, এমনি বিসমিল্লাহ আকবার কই জবাই দিছে, হারাম না। জবাই দিয়ে সেই মুরগি খাইয়ে রাত্রি তারাবি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত দুনিয়া আখিরাতে সব হাসানা আমারে দাও। আল্লাহ তোমার আশা হাতে দিয়ে বাড়ি পাঠাবো শয়তান। পরের সূরা মুরগি ভাত দিয়ে ভাত খাইয়ে রোজার দিন আবার হাসানা। সুদে টাকা, ঘুষিয়া টাকা, হারাম টাকা, চুরা টাকা। যে সমস্ত ছেলেপেলেরা গাজার এবার ডিলারি আছে, ডিলার আছে নি দিকো গাজার ডিলার আছে, আমি তো বলছি সব খালি আমার গঞ্জে উঠছে। সারা বাংলাদেশে সারপোকা ছড়াই গেছে। গাজার ডিলারি, এবার ডিলারি করে আছে, ইনকাম করো। ওই ইনকাম খাইয়ে যে সন্তান জন্ম দিবি, ও সন্তান খোদার কসম জীবনে ভালো হওয়ার সম্ভাবনা নাই। বাপ যেমন হয় সন্তান সেরকম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কতক্ষণ ঠিক না? অনেকদিন আগে বলতাম একটা বাস্তব। আমার ছোট ছিলেন, বড় হয়ে গেছে, সবাই ছিলাম হয়ে গেছে, ও তখন একটু। আমি বাড়ির ভিতরে, আমার একের বাড়ি তো আলাদা পেশাবখানা, সেখানে টেপ আছে, বদনা আছে। তা আমি ওই জায়গা পেশাব করতে বসলে বদনা আছে, আগে পানি নেই। আজকে পানি নিতে ভুলে গেছি। আমার মইনির বয়স 2.5 বছর টছর হবে, হাঁটতে পারে, কথা বলের করতে পারে না, ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। ওই বদনা টিবলের গোড়ায় ছিল, ওই বদনায় পানি আছে, ওই দৌড়িয়ে পেটের সাথে বাদায় টানতি টানতি আমার পিছনে নিয়ে তুইছে। আমি পিছনের দিক, আমি মনে শব্দ পেয়ে মনে করছি ওর মা বুঝি রেখে গেল। পিছনের দিক তাকায় দেখি আমার ওই মইন রেখে গেছে। আমি ওই বসা অবস্থায় চোখ দিয়ে পানি হয়েছে। মা বাবার শিক্ষা সন্তান এভাবে পায়। ও দেখে অন্যদিন আমার আব্বু বদনা নিয়ে যায়, আজকে নিল না, বদনা এই যে, তাহলে আমার আব্বুর আগায় দিতে হবে। ও আমারও বদনা আগায় দিয়েছে বেশক। আর এক স্বাস্থ্য ভাই কয়েকদিন পর করছে, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মরবে না বাঁচবে, কি যে বুদ্ধি আল্লাহ তারে দিছি, কি তার দায়িত্ব জ্ঞান।
ও মনে হয় বাঁচবে না। কি হয়েছে? কয় সেদিন আমি ডাঙ্গায় চলে গেছি, বিড়ি নীতি মনে নাই, বালিশির তলেতে সেই বিড়ি দৌড়তে দৌড়তে আগুই দিয়েছি। ও যে বড় হলি কি হবে? আমি কই কি হবে তুমি না বললে আমি বুঝছি, তুমি বিড়ি খাও গাঁজা খাবে, আল্লাহ বাঁচায়। তখন তুমি মা হারাম খাও, তুমি বাপ হারাম খাও, রাস্তায় 5 টাকা 10 টাকার নোট ফেলানো দেখলে ডাক দেয়, কাটা পড়ছে নিয়ে যান। 5 টাকা 10 টাকা 1000 টাকার একখান যদি পায় তাহলে যদি পকেটে দিয়ে যাতে কেউ না দেয়।